পর্যায়ক্রমে আমরা আইডিয়া প্রতিযোগিতার যে অংশটুকু পিআরএফকিউ, বুট ক্যাম্প, এমবিপি এবং চূড়ান্ত মূল্যায়ন সেই বিষয় সম্পর্কে আমাদের আজকের যিনি স্পিকার আছেন মোহাম্মদ মাহিদুজ্জামান, উনি টিম লিড অ্যামাজন ওয়েব সার্ভিসেস। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের চিফ গেস্ট মাননীয় সদস্য ইউজিসি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ স্যারকে। এছাড়াও ধন্যবাদ জানাই আমাদের এই আয়োজক কমিটির যিনি আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন স্যার এবং আমাদের সাথে সংশ্লিষ্ট এই অর্গানাইজিং পার্টনার হিসেবে এখানে উপস্থিত আছেন IEEE বাংলাদেশ কম্পিউটার সোসাইটির স্টুডেন্ট অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর আহসান হাবিব স্যার এবং সজীব সাহা এবং সুজয়। তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই সেমিনারটি এত সুন্দর করে আয়োজন করা সম্ভব হচ্ছে। আমি প্রথমে শুরুতেই ধন্যবাদ জানাই। তো এই আইডিয়া কন্টেস্ট প্রতিযোগিতার যে ফরম্যাট এবং তার বিষয়ে জিজ্ঞাসা যে কিভাবে সাবমিট করতে হয়, আমরা কোন কোন পর্যায়গুলো নিব সেই বিষয় সম্পর্কে আমাদের স্পিকার বিস্তারিত আলোচনা করবেন। এখান থেকে আমরা 100টি প্রজেক্টকে চূড়ান্তভাবে মনোনয়ন করব যে যারা প্রাইজ মানি হিসেবে পাবে, প্রাইজ মানি পাবে। পরবর্তীতে সবচেয়ে ভালো প্রজেক্টগুলো আমরা আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় সেগুলোকে ইনকিউবেশন পর্যায় পর্যন্ত নিয়ে গিয়ে সেটাকে যেন আমরা সুন্দর করে একটা প্রোডাক্ট তৈরি করতে পারি। এবং আমাদের মোটোটি হলো গিয়ে আমাদের এই কন্টেস্টের ইনোভেট লোকালি, স্কেল গ্লোবাল। সো গ্লোবাল করার জন্য আমরা যেন পরবর্তীতে ইনোভেশনের জন্য অ্যামাজন ওয়েব সার্ভিসের থেকেও আমরা হেল্পটা পাবো। হ্যাঁ, সেই ধরনের আমাদের একটা গাইডলাইন আমরা অলরেডি তৈরি করে ফেলবো ইনশাল্লাহ, এবং সেই অনুসারে আমাদের স্টুডেন্টরা যেন সেই ধরনের এগুলো করে। তো অনুষ্ঠানের শুরুতেই খুব ছোট করে আমি আমাদের এই অর্গানাইজিং কমিটির আহ্বায়ক বা চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদাত হোসেনকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ডক্টর শামীম আল মামুন চমৎকার ইন্ট্রোডাকশনের জন্য। প্রথমেই আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, যার জন্ম না হলে এটা বুঝতে দ্বিধা নাই আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটা সত্যি, আমরা বাঙালিরাই কিন্তু কিছু অর্বাচীন বাঙালিরাই কিন্তু আমরা আমাদের পিতাকে আমরা হত্যা করেছি। গবেষণায় দেখা গেছে যদি 1975 সালে সে নির্মম হত্যাকাণ্ড না করতো, তার আজকে 2021-এর যে বাংলাদেশ, আমরা হয়তো সেটা 1988-র দিকে সেই বাংলাদেশটা পেতাম। তাহলে আমরা কত বেশি পিছিয়ে পড়েছি। কিন্তু তারপরও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের সৌভাগ্য হচ্ছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত 13 বছর ধরে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় যে ডিজিটাল বাংলাদেশের যে বিনির্মাণ হয়েছে তার পুত্রের হাত ধরে প্রখ্যাত তথ্য প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় আমরা তারই ধারাবাহিকতায় আমি মনে করি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটা খুবই টাইমলি একটা সিদ্ধান্ত নিয়েছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের একটা কনফারেন্স করা। এবং এইটা কিন্তু গতানুগতিক কনফারেন্স না, এটা ওই জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনকে, এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ডক্টর সাজ্জাদ হোসেন। এটা হচ্ছে যার ব্রেইন চায়, উনি এই কনফারেন্সকে গতানুগতিক কনফারেন্সকে দেখছেন না, ওনার স্বপ্ন অনেক দূর। সেটা হচ্ছে যে উনি চাচ্ছে যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। গতানুগতিক কনফারেন্সে আমরা শুধু কিছু পেপার প্রেজেন্ট করি, কিন্তু সেটা পেপার প্রেজেন্টেশন থাকতে চাচ্ছেন না। সেই পেপারকে কিভাবে আমরা ইনকিউবেট করতে পারি, যেটা শামীম আল মামুন আমাদের যে ফ্রেমওয়ার্ক সেটাতে চমৎকার ভাবে দেখিয়েছেন।
এবং সেটাকে ইনকিউবেট করে পাইলটিং করে আবার রোবাস্ট এবং রিলায়েবল ওয়েতে কিভাবে আমরা মার্কেটে নিয়ে যেতে পারি। এবং তারই একটা অংশ কোলোকেটেড ইভেন্ট, যে মুজিব ফান্ডেড আইডিয়া তার একটা অংশ। আমরা সেটার কার্যক্রম দীর্ঘদিন ধরে শুরু করেছি এবং এটা আমার খুবই ভালো লাগছে। বেশ করে আমাজনের যে জামান ভাই আজকে আমাদেরকে যে আইস ব্রেকিং সেশনটা আয়োজন করছে, আমরা মূলত একটা নতুন মেথোডোলজি কিভাবে আইডিয়া প্রেজেন্ট করা যায়, তৈরি করা যায়, সেটাই কিন্তু আমরা এখানে প্রেজেন্ট করছি এই প্রোগ্রামের মধ্য দিয়ে, যেটা কিন্তু থেকে সম্পূর্ণ আলাদা। এবং আরেকটা যেটা ফেজ আমাদের ফ্রেমওয়ার্কে, যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া যেটা কোলাবোরেশন, যেটা আজকের মিটিংও ইউজিসি, যেটা আমি জানি কনফিডেন্ট তারা একটা উদ্যোগ নেবে যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন হাব করার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, যেন বাংলাদেশ সেই 2041 সালে যে উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বিনির্মাণে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। কারণ স্টার্ট আপ কোম্পানিগুলাই কিন্তু একটা দেশকে এগিয়ে নিতে পারে, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বেলায় দেখেছি। এবং এই মুজিব ফান্ডেড আইডিয়া সেটা হবে সেই স্টার্ট আপ কোম্পানি খোলার একটা সুদিকটা। আমি আমার এই বলে আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার চমৎকার ইনফরমেটিভ বক্তব্যের জন্য। এবার আমরা আসলে আজকের আমাদের যে সেমিনারের আয়োজনের যে মূল লক্ষ্যটি হলো গিয়ে আমাদের আইডিয়া প্রতিযোগিতাটা কোন ফরম্যাটে হবে সেটা নিয়ে। তো সেই ফরম্যাটে যাওয়ার আগে আমাদের সম্মানিত চিফ গেস্ট প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার কে কিছু ইন্সপায়ারেশনাল এবং দিক নির্দেশনামূলক এবং যদি বক্তব্য দেন, তাহলে হয়তোবা আমাদের স্টুডেন্ট এবং টিচার যারা আছেন তারা হয়তোবা এইটার সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত হতে পারবে। স্যার। যেটা আজকের মিটিংও ধন্যবাদ। যেটা আমি জানি কনফিডেন্ট তারা আজকের এই সভাকে আমি মনে করি যে স্পিকার যেহেতু কিনোট স্পিকার আছেন মাহাদির জামান ভাই আছেন, আমরা ওনার কাছ থেকে শুনি, তারপরে আমরা শেষের দিকে যদি কোনো প্রয়োজনীয় হয় আমি কিছু বক্তব্য রাখতে পারি। এছাড়াও এই আইডিয়া প্রজেক্টে আজকে আমাদের আলোচনা হয়েছে, প্রফেসর শামীম আল মামুন প্রেজেন্ট করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান ছিলেন, মেম্বাররা ছিলেন, সচিব এবং আমাদের ডাইরেক্টররা ছিলেন, সবাই ছিলেন। এবং আমরা এই প্রজেক্টটাকে মনে করেছি, সবাই মনে করেছে এটা একটি বেশ ভালো প্রজেক্ট এবং আমাদের নতুন প্রজন্মকে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদেরকে গবেষণা এবং ইনোভেশনে এই আইডিয়া এবং ক্রিয়েটিভিটি, যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রধান কাজ, ক্রিয়েটিভিটি এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, উদ্ভাবন, সেই কাজে অনুপ্রাণিত করবে এবং সেই কাজকে একটি গবেষণামূলক ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনে বা ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশনে গবেষণায় এই কাজটি একটি বিশাল ভূমিকা পালন করবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং মুজিব আমাদের সুবর্ণ জয়ন্তীতে। আমি এই বলে আমি ফ্লোরটা আমি আশা করব আপনারা যেভাবে চালাচ্ছিলেন বা যেভাবে অনুষ্ঠান পরিকল্পনা করেছেন সেভাবেই চালিয়ে যাওয়ার জন্য। পরবর্তীতে হয়তো শেষের দিকে আমি 5-10 মিনিট প্রয়োজন বোধে আমি কথা বলব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অবশ্যই আমরা অনুষ্ঠানের শেষে আপনার কাছ থেকে কাছে আবার ফিরে যাব ইনশাআল্লাহ। সে সময় আমরা এই অনুষ্ঠান সম্পর্কে আরেকটি জিনিস, স্যার আমাদের এই IC4IR ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা স্যার অর্গানাইজিং চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। সো সে বিষয়ে আমাদেরকে একটু অবগত করবেন স্যার অবশ্যই। এবার আমাদের মূল বক্তা যিনি মোহাম্মদ মাহিদুজ্জামান, টিম লিড অ্যামাজন ওয়েব সার্ভিস, তার কাছ থেকে আমরা আসলে আমাদের আইডিয়া প্রতিযোগিতার বিস্তারিত সম্পর্কে জানবো।
জামান ভাই আপনার কাছে। থ্যাংক ইউ মাউন ভাই এবং আমাদের ভেরি অনারেবল ইউজিসি মেম্বার এবং আমার খুবই প্রিয় সাজ্জাদ ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শাহাদাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। Just wanted to make sure that we know the value of আমরা যেটা করার চেষ্টা করতেছি। শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, তাই না? উনি হি হ্যাড এ ভিশন। ওনার ভিশনটা কিন্তু ওই দিনের ভিশন ছিল না, ওনার ভিশনটা ছিল, if you think about it, আমাদের দেশ 100 বছর পরে 200 বছর পরে what we're gonna be। আমরা কিন্তু চাইলেই পাকিস্তানের সাথে থাকতে পারতাম, আমরা চাইলেই আমাদের ভাষা দরকার, মানে whatever people say could have done it, কিন্তু no, he led the path। উনি আমাদেরকে একটা পাথ দেখাইছেন যে what we're gonna be in future, আমরা যে বাঙালি একটা শ্রেষ্ঠ জাতি হব, and we work backward from there। আমি এই প্রেস রিলিজটাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দ্য মেকানিজম ইজ এক্স্যাক্টলি সেম। যে আমাদের যে ভিশনটা আছে, ভবিষ্যৎটা যে আমরা দেখব, সেটা ভবিষ্যৎ দেখে তারপরে আমরা ব্যাকওয়ার্ড, উইল গোনা ওয়ার্ক ব্যাকওয়ার্ড ফ্রম দেয়ার। সো গভীর শ্রদ্ধা ভরে আমি তাকে স্মরণ করছি। এবং আমাদের ডিজিটাল বাংলাদেশ যে আমরা গড়ার, আমরা নিজেরাও, আমি এটা বলতে পারি যে এটা আমাদের প্রাইম মিনিস্টারের ভিশন। অফকোর্স দ্যাটস হার ভিশন, but her vision can only be amplified and be real যদি আমরা সবাই মিলে এটা করি। এবং আমরা সবাই মিলে মানে কি, আমরা তো মানে বলবো না বুড়ো হয়ে গেছি, বাট উই আর 1 generation 2 generation over already। there are new people, the students। আপনারা এখানে অনেক টিচাররা আছেন না ইউনিভার্সিটি থেকে, এখানে হয়তো স্টুডেন্টরাও আছে। সো ওয়ান অফ দ্য বিগেস্ট থিং, এই জেনারেশনটাকে আমাদের রেডি করে দিতে হবে এক্স্যাক্টলি হোয়াট আওয়ার father of the nation wanted, who can see the future, ভবিষ্যৎটা দেখবে এবং আস্তে আস্তে সেরকম করে আমরা বানাবে। So let me give you the idea of the press release এবং PRFAQ আমরা যেটা বলতেছি, press release frequently asked question, what is it about? So সবাই খুবই ক্লিয়ার। প্রেস রিলিজটা তো ভবিষ্যতের একটা জিনিস। প্রেস রিলিজটা আমার এটা আজকের প্রেস রিলিজ না, প্রেস রিলিজটা আমি ভবিষ্যতের জন্য, যে এখন থেকে 1 বছর পরে, লেটস সে 16ই ডিসেম্বর 2022 সালে, ওকে, 16ই ডিসেম্বর 2022 সালে আমি একটা প্রোডাক্ট রিলিজ করব, এবং এই প্রোডাক্টটা হবে আমাদের দেশে যারা কৃষক আছে তাদেরকে স্মার্ট কৃষক বানাবে। সো লেটস সে স্মার্ট ফার্মার, দে উইল বি স্মার্ট ফার্মার। কিভাবে তারা স্মার্ট ফার্মার হবে? তাদের যে কৃষি ক্ষেত্রটা আছে সেখানে বিভিন্ন ধরনের আইওটি সেন্সর থাকবে, যেহেতু আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পর্কে বলতেছি, আই এম জাস্ট গোনা ফোকাস অন দ্যাট। তার মানে অনেকগুলো স্মার্ট সেন্সর থাকবে। সেন্সরগুলো কি করবে? সেখানকার আর্দ্রতা, সেখানকার ওই ক্যামেরা দিয়ে ফসলগুলো দেখবে, দেখে ওটাকে অ্যানালাইজ করবে, হ্যাঁ, কম্পিউটার ভিশন টাইপের অ্যানালিসিস করবে, এবং ওয়েদারের যে ডেটা আছে, ভবিষ্যতের ওয়েদার ডেটা, এগুলো সব কালেক্ট করে ব্যাকএন্ডে একটা মেশিন লার্নিং বা একটা অ্যালগোরিদম ইউজ করে ওই কৃষককে সবসময় জানাতে থাকবে অ্যাডভান্স যে, ও তোমার এখন এটা করতে হবে, হ্যাঁ তুমি এটা করছিলে, এটা ভালো রেজাল্ট পাইছো, বা এটার ভালো রেজাল্টটা এখনো আসে নাই, সেটার জন্য তোমার একটা সাপ্লিমেন্টাল জিনিস করতে হবে। তার মানে কৃষককে একটা গাইডেড একটা সাপোর্ট দিবে, যেই সাপোর্টটার মাধ্যমে তার প্রতিটা শস্য দানা যে জিনিসটা ফলন করতেছে, দে ক্যান গেট দ্য বেস্ট পসিবল আউটকাম, তার সবচেয়ে ভালো আউটকামটা তারা যাতে পেতে পারে। সো এইটা হলো গিয়ে আমার প্রোডাক্ট, আমি এই জিনিসটা বানাবো। আমি এটা রিলিজ করার টার্গেট কবে? 16ই ডিসেম্বর 2022 সালে। সো দ্যাটস এক্স্যাক্টলি হাউ উই গোনা ডু ইট। এই যে প্রোডাক্ট আমি আপনাদেরকে কুইকলি স্টেপ বাই স্টেপ বলে দিব, সেখানে কি কি লিখতে হবে, এবং এই লেখাটা হবে এই প্রোডাক্টের উপরে ভিত্তি করে। নাও আমরা যেটা করি নর্মালি, আমরা একটা পিচ ডেক বানাই। পিচ ডেকে কিন্তু অনেক কিছু থাকে। পিচ ডেক হলো হুইচ ইজ ইম্পর্টেন্ট টিপিক্যালি ইনভেস্টমেন্টের জন্য বা ফান্ডিং এর জন্য, হুইচ ইজ ইম্পর্টেন্ট। প্রোডাক্ট বানানোর জন্য পিআরএফএকিউ এখন কিন্তু সবাই অ্যাডপ্ট করছে। ইনফ্যাক্ট আমি অ্যামাজন থেকে যখন আমার কাস্টমারের কাছে যাই, যাদের সাথে কথা বলি, তখন বলে হাউ ডিড অ্যামাজন ডু ইট, এবং কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। হোয়াট ইজ দেয়ার, মানে তাদের এই ইনোভেশনের মূল রহস্যটা কি? এই মূল ব্যাপারটা হলো আমরা আসলে খুবই সিম্পল, আমরা শুরু করি কাস্টমারকে কি দিব আমরা,
দেন উই স্টার্ট ওয়ার্কিং ব্যাকওয়ার্ড। এটার জন্য আমরা একটু পাওয়ার পয়েন্ট ব্যবহার করি না বা প্রেজেন্টেশন স্টাইল ব্যবহার করি না, আমরা লিখিত স্টাইল ব্যবহার করি। এই লিখিত স্টাইলটা কি, সেটাই হলো এই প্রেস রিলিজটা। তার মানে এই প্রেস রিলিজটা, এই যে আমি এখন যে একটা ফার্মার স্মার্ট ফার্ম আমি বলতে পারি, লেটস সে আমাদের প্রোডাক্টের নাম আমরা দিলাম স্মার্ট ফার্ম। স্মার্ট ফার্মটা আমি যে বানালাম, এটা আমি রিলিজ করব 16ই ডিসেম্বর আমাদের 2022 সাল, আমাদের বিজয়ের 51 বর্ষ পূর্তিতে। হ্যাঁ, লেটস সে আমরা উই আর গোনা ডু দ্যাট। সো তখন আমি আমার প্রেস রিলিজের একটা টাইটেল দিতে পারবো খুব সুন্দর করে। তার মানে ওই দিন আমি এটাকে পাবলিশ করব, এই প্রোডাক্টটা সবার জন্য অ্যাভেলেবল। তার মানে 1 মাস আগে আমার প্রোডাক্টটা বানানো শেষ করতে হবে, কারণ আমার টেস্ট করতে হবে। তার মানে 3 মাস আগে আমার অনেক ফার্মারদেরকে, অলরেডি কয়েকজন ফার্মারকে দিয়ে টেস্ট করতে হবে, তাদের কাছ থেকে কিছু কোটেশন নিতে হবে, তারা কেমন পছন্দ করতেছে না, কোথায় প্রবলেম হচ্ছে, এই সেই। তার আগে, তার মানে আরো 3 মাস আগে আমার এটার যেমন দেখা গেল যে আইটিউনসে পাবলিশ করতে হবে, প্লে স্টোরে পাবলিশ করতে হবে, পাবলিশ করার পরে হয়তো মডিফাই করতে হবে, ভার্সন চেঞ্জ করতে হবে। তার আরো 3 মাস আগে কি করতে হবে, আমার হয়তো টিম গঠন করতে হবে, টিমে হয়তো আমার ইউআইটা কমপ্লিট করতে হবে, আমার ডেভেলপমেন্টটা শেষ করতে হবে। সো দের ইজ আ লট অফ থিংস। সো ইফ উই টার্গেট দ্যাট ওয়ান এন্ড ওয়ার্ক ব্যাকওয়ার্ড ফ্রম দেয়ার, আমি কিন্তু খুব সহজে বুঝে যাব কবে আমার কি করতে হবে। 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস আরেকটা, এটা হলো খুবই ইম্পর্টেন্ট, এই যে প্রেস রিলিজটা লিখবো, এটা আমার জন্য লিখবো না। আবার বলি, এইটাই হলো সবচেয়ে বড় জিনিস, আমি লিখবো কাস্টমারকে বোঝানোর জন্য, এই কৃষক যাতে বুঝতে পারে তার মতো করে আমি এই প্রেস রিলিজটা লিখবো। এন্ড দ্যাট ইজ, আমি জানি না এটা রেকর্ড হচ্ছে কিনা, হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো এইটা আমরা যে প্রেস রিলিজটা লিখবো, এটা হলো কৃষকের জন্য, মানে যে আমার টার্গেট অডিয়েন্স, আমি তার জন্য লিখছি। সুতরাং আমার প্রেস রিলিজের পুরো ভাষাটা হবে যে একজন কৃষক এই জিনিসটা পড়তেছে, পড়ে যাতে বুঝতে পারে। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স। ইনফ্যাক্ট আমাজনে আমি দেখছি অনেক সময় আমরা যখন এই প্রেস রিলিজটা লিখি, প্রেস রিলিজ লেখার পরে ওই চেয়ারের মধ্যে একটা মিটিং এ ধরেন 5টা বা 10টা বা 20টা চেয়ার আছে, তার মধ্যে একটা চেয়ার আলাদা করা থাকে, আমরা একটা সুন্দর করে একটা কার্ডবোর্ডে পোস্টার বানাই, ওইখানে কাস্টমার লিখে রাখি। এইখানে ধরেন আমরা ওই চেয়ারটা বানালাম, ভার্চুয়াল চেয়ার আর ফিজিক্যাল চেয়ারই বানাইলাম, 5জনের মধ্যে একজন লেখা থাকবে কৃষক, মাই স্মার্ট ফার্মার। ওই চেয়ারের কাছেই আমি জিজ্ঞেস করব সমস্ত প্রশ্ন, সে কি বুঝতে পারছে কিনা। তার মানে আমরা সবাই নিজেকে ওই চেয়ারে বসা অবস্থায় চিন্তা করতে হবে। ভেরি হার্ড, প্রথমে শুনতে সহজ মনে হয়, কিন্তু যখনই আমরা দেখি, যেহেতু আমরা অনেক পড়াশোনা করা আছে বা আমরা ডেভেলপার, অনেক টার্ম আমরা ইউজ করি, সেগুলো হলো ডেভেলপার টার্ম, জাভা, পাইথন, এটা রোবোটিক্স, এইগুলো তারা দে ডোন্ট কেয়ার রিয়েলি। তারা কেয়ার করে যে আমার এটা স্মার্ট ফার্ম, তার মানে আমার ভাষাটা ব্যবহার করতে হবে এই যে ফার্মার ওরিয়েন্টেড, যে যার কাছে বিক্রি করবো শুধু সে যাতে বুঝতে পারে, এরকম ভেরি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে সেটা তাকে দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার জিনিস, এটা হলো প্রেস রিলিজের অংশটা। তারপরে আছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা কেন দেওয়া হয়েছে, কারণ এইটা আমরা কিছু বলার সাথে সাথেই মানুষের মনে অনেক প্রশ্ন চলে আসে, which is extremely important that আমার ওই প্রশ্নগুলোর উত্তরটা দিয়ে দিতে হবে। সো ট্রেডিশনালি আমি যদি একটা পিচ ডেক দেখি বা ভিসি দেখি, বা আমি যদি কাউকে প্রেজেন্ট করি পাওয়ার পয়েন্টের মাধ্যমে, ওই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় আমি দেই না। আমি বলি আমার মার্কেট সাইজ কত, মানে টোটাল অ্যাড্রেসেবল সেগমেন্টটা কেমন, এবং আমাদের টার্গেট মার্কেটটা কি, এবং কারা কিনবে, কিভাবে কিনবে। সো দিস আর দ্য থিংস, ইটস ইন্টারনাল। আমার এই প্রেস রিলিজের এফএকিউটা মোস্টলি এক্সটার্নাল কোয়েশ্চেন গুলা আমরা উত্তর দিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ওখানে কি ধরনের প্রশ্ন থাকতে পারে, আচ্ছা এইটা আমি কোথায় কিনতে পারি, ভেরি গুড কোয়েশ্চেন, এটা যদি কিনতে চান এখান থেকে কিনতে পারেন, এটার দাম কত, এটার দাম এখানে লেখা আছে। ও আচ্ছা, এইটা আমি ব্যবহার করলে যদি প্রবলেম হয় কি করব, ভেরি সিম্পল স্টাফ। কিন্তু এই প্রশ্নগুলো সবসময় আসে, তার মানে আমার শুধু প্রেস রিলিজটা থাকলেই হবে না, প্রেস রিলিজের পরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। ওই যে আমি 3 জন বা 5 জন বা 10 জন বা 20 জন কৃষককে দিয়ে যে এটা টেস্ট করাইলাম, তখনই কিন্তু এই প্রশ্নগুলো তারা করতে থাকবে। ওই প্রশ্নগুলো আমাদের কালেক্ট করে এফএকিউ আকারে আমার লিখে দিতে হবে।
তাহলে আমার সুবিধাটা কি? হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইট? সাকসেস অফ দ্য প্রোডাক্টস গ্রোস এক্সপোনেনশিয়ালি। আমার এই প্রোডাক্ট যেটা আমি বানাচ্ছি এটার সাকসেসটা কিন্তু অনেক বেশি হবে। এখানে কিন্তু দুইজনেরই কোটেশন থাকবে, যে কোম্পানিটার যে মালিক বা কোম্পানিটার যে এক্সিকিউটিভ বা প্রোডাক্টটা যে বানাচ্ছে তারও একটা কোটেশন থাকবে, সে কেন বানাচ্ছে। আবার যে কৃষক, যে ব্যবহারকারী, তারও কোটেশন থাকতে হবে। প্রেস রিলিজের মধ্যে আমি দেখাই দিব, এখানে থাকতে হবে একটা জেনুইন টাইপের একটা জিনিস হতে হবে, রিয়েল একটা জিনিস। হ্যাঁ, কিন্তু প্রেস রিলিজটা কিন্তু ফিকটিশিয়াস। প্রেস রিলিজটা ফিকটিশিয়াস এই কারণে, এবং ওই কোটেশন গুলো আপাতত ফিকটিশিয়াস, কিন্তু আমাদের এই কোটেশন গুলো আমাদের দিয়ে দিতে হবে। কেন? বাস্তবতাটা আমি তখন দেখতে পারবো। ওই যে বললাম না, একটা 10টা চেয়ারের মধ্যে একটা চেয়ার, 5টা চেয়ারের মধ্যে একটা চেয়ারে আমি আমার কাস্টমারকে রেখে দিছি। সবসময় আমার মনে করতে হবে প্রত্যেকটা মিটিং এ আমার কাস্টমার আছে, তারা যাতে মিটিং শেষ হলো, মিটিং শেষ হওয়ার পরে আমি যখন সামারি করবো যাতে সেই কাস্টমারটা বুঝতে পারে যে সে কি পাচ্ছে। এই মানসিকতাটা যখনই আমি রাখবো মনের মধ্যে, কারণ থিঙ্ক অ্যাবাউট দিস, আমাদের দেশটা 2041 সালের মধ্যে নলেজ ইকোনমিতে হতে যাচ্ছে। দেন উই হ্যাভ টু কম্পিট এট দ্য হায়ার লেভেল। হ্যাঁ, আমরা তো এই যে এখন আর বাতাবি লেবি দিয়ে ফুটবল খেলবো আমরা, কিন্তু ওই সময়টা পার হয়ে আমরা এখন কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা ফুটবল খেলা শুরু করছি। সো ওয়ার্ল্ড কাপে ফুটবল খেলে তো দ্যাটস নট দ্য context that we're going to be doing. We're going to be building, আমরা এমনই প্রোডাক্ট বানাবো যেটা সুপার সাস্টেইনেবল। আমি একটু লম্বা সময় নিলাম ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য, কারণ এই জিনিসটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আমরা যাতে প্রেস রিলিজ টেবিল লিখতে পারি। এটা 3টা গোল আছে, এখানে লেখা আছে, দেখবেন আপনাদের এই ডকুমেন্টটা আপনাদের সবার সাথেই শেয়ার করা হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট লেট আস নো, মেক শিওর আমরা আপনাদেরকে দিয়ে দিব এবং এই জুমেও দিয়ে দিচ্ছি। 1 নাম্বার হলো আপনার চিন্তাটা পুরাটা যাতে পরিষ্কার হয়ে যায়, কারণ অনেক সময় আমি সফটওয়্যার ডেভেলপ করতে গেলে অনেক সময় ডেভেলপমেন্টের দিকে ফোকাস করি আমরা, শুধু ডেভেলপমেন্ট নট, এটা মানুষ কিভাবে ইউজ করবে সেদিকে না। profoundly understanding your customer needs, that's a really big one. কাস্টমারকে ওইভাবে কাস্টমারকে রাখতে হবে। প্রত্যেকটা মিটিং এ আপনার কাস্টমার থাকবে, ফিজিক্যালি থাকুক বা না থাকুক, আপনার বুঝাইতে হবে যে কাস্টমারটা সবকিছু বুঝতে পারছে। হ্যাঁ, ভেরি হার্ড, এই কালচারটাই ভেরি হার্ড। আমরা এইটার কিন্তু একটা সার্টিফাইড একটা ট্রেনিং সেশন আছে, আমরা বলি এলএফএ, লার্নিং ফ্রম আমাজন। আমাদের অনেক কাস্টমাররা, অনেক বড় বড় কাস্টমার, দে রিয়েলি লাভ ইট, বিকজ এইভাবে তারা কিন্তু প্রোডাক্ট বানায়। 3 নাম্বার জিনিসটা হলো এই আইডিয়াটা শেয়ার করে ফিডব্যাকটা নিতে হবে। এই আইডিয়াটা ওই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের জন্য আমার এই জিনিসটা দরকার আছে। এগেইন প্রেস রিলিজ, দেন উই ওয়ার্ক ব্যাকওয়ার্ড ফ্রম দেয়ার। লেট মি টেল ইউ ভেরি কুইকলি স্টেপ গুলা কি কি আছে। এখানে অনেকগুলো স্টেপ আছে, আমাদের পুরো ডকুমেন্টে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ গাইডে কোন প্যারাগ্রাফে কি থাকবে সেটা বলে দিচ্ছি। এখানে 7টা প্যারাগ্রাফ আছে, প্রতিটা প্যারাগ্রাফে কি কি থাকবে সেটা বলে দেওয়া হচ্ছে। প্রথমে কি থাকবে? প্রথমে একটা হেডিং থাকবে। হ্যাঁ, এবং সাধারণত এই হেডিংটা আমরা সবার শেষে লিখতে পারি, একটা জাস্ট শুরু করার জন্য একটা লিখতে পারি, আজ আমাদের স্মার্ট ফার্ম কোম্পানিটা আমাদের কৃষকের জন্য স্মার্ট ফার্মার নামে একটি অ্যাপ্লিকেশন রিলিজ করলো। ভেরি গুড, সেটা আমাদের একটা হেডিং হতে পারে, এটা আমি চেঞ্জ করব পরে। সাব হেডিং একটা দিতে হবে, এটা হলো 1 সেন্টেন্স সামারি, একটা সেন্টেন্স, একটা পুরো বাক্য, গ্রামারিলি কারেক্ট একটা বাক্য লিখতে হবে। কৃষকরা আজ থেকে জানতে পারবে তাদের ভবিষ্যতে কি করতে হয়, সামথিং লাইক দ্যাট। অথবা অ্যাপ্লিকেশনের জন্য স্মার্ট ফার্মের এই নতুন অ্যাপ্লিকেশন দিয়ে কৃষকের ফলন 70% বেড়ে যাবে। এটারে আমরা যাতে বলি এলিভেটর পেজ বা বিভিন্ন ধরনের, বিভিন্ন মানুষ একটা করে এক লাইনে যাতে বুঝতে পারে যে এই জিনিসটা কি করতে চাচ্ছে আসলে, ওইটা দেখলেই আমার আগ্রহ জাগবে আমার মধ্যে, আমি এটা পড়তে চাই। তারপরে একটা তারিখ দিতে হবে, এটা হবে ওই যে ফিউচার ডেট যেটার কথা বললাম, সে 16ই ডিসেম্বর 2022 সাল, এবং এটা বাস্তব যাতে হয় যে ওই দিন আমি আসলেই রিলিজ করতে চাই, দ্যাটস মাই টার্গেট, ইট শুড বি রিয়াল। হ্যাঁ, লঞ্চ করার জন্য প্রথম প্যারাগ্রাফটা কি হবে? বেশিরভাগ মানুষ কিন্তু শুধু প্রথম প্যারাগ্রাফটাই পড়বে, সেটা যদি হয় এইটা হবে সামারি অফ হোয়াট ইট ইজ, যে এই বলে দিবে যে তারা পুরাটা পড়বে না, শুধুমাত্র প্রথমটা পড়বে, এবং এইটার মাধ্যমে এটা আমার লিখতে হবে স্টার্ট উইথ আওয়ার কাস্টমার। কৃষকরা আজ এই কাজ করছে, হ্যাঁ,
এবং তারা অনেক সময় দেখতে পাচ্ছে না যে তাদের এই যে একটা সার দিল এটার মাধ্যম এটার জন্য যতটুকু গ্রোথ হওয়ার কথা ওটা হতে পেরেছে কিনা। তারপরে বলতে হবে যে আমাদের এই প্রোডাক্টটা, তার মানে আমি শুরু করব কাকে দিয়ে? কাস্টমারকে দিয়ে। দেন আমাদের এই প্রোডাক্টটা এই কৃষকদেরকে প্রতিনিয়ত এবং তাকে জানাবে যে তার নেক্সট স্টেপটা কি হবে, যে কাজটা সে করছে সেটার মাধ্যমে তার নেক্সট স্টেপটা কি কি হবে। হ্যাঁ, তো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। তার মানে আমি কাস্টমারকে দিয়ে শুরু করব, মনে রাখতে হবে এভরিথিং ইজ গোনা বি ফোকাসড অন দা, যে কিনবে সে, যে বায়ার, যে ইউজ করবে সে, আমার যে কাস্টমার সে, ঠিক আছে? ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে অ্যাকচুয়াল প্রবলেমটা কি, এখন আসলে কি এটা কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাদের জানতে হবে। আমাদের এটার জন্য আমাদের 5টা স্পেসিফিক কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন গুলো আমি বলবো পরে। এবং আমাদের প্রবলেমটা যদি না থাকে তাহলে কিন্তু কেউ এই জিনিসটা কিনবে না। সেই কারণে প্রবলেমটা খুবই সুন্দর করে লিখতে হবে। এখনকার অনেক কৃষক দেখা যায় সার ব্যবহার করার পরে ওই সারের থেকে যে এক্সট্রা ফলন পাওয়ার কথা সেটা পাচ্ছে না, অথবা কীটনাশক একটা ওষুধ ব্যবহার করার ফলে যে আমার যতটুকু আমি আশা করছি সেটা হচ্ছে না, কারণ ওটার একটা সাপ্লিমেন্টাল জিনিস ছিল, আমি এটা ফলো আপটা ঠিক মতো করতে পারিনি। ওকে, অ্যাকচুয়াল প্রবলেমটা আমাদের লিখতে হবে। দেন 3 নাম্বার প্যারাগ্রাফটাতে আমাদের সুন্দর করে লিখতে হবে, এবং এগুলো খুব বড় হওয়ার জন্য না। ম্যাক্সিমাম একটা প্রেস রিলিজ কিন্তু 1 পেজের বেশি হতে পারবে না, পুরো জিনিসটা। তার মানে আমাদের খুব সাকসিন, উল্টাপাল্টা কোনো কথা লেখা যাবে না। আমরা বলি উইজেল ওয়ার্ড, এইসব ওয়ার্ড গুলো লেখা যাবে না। এটা একটা সুপার জিনিস, এটা একটা জিনিসটা ফাটাফাটি একটা জিনিস, এইগুলা লেখা যাবে না। না লিখে লিখতে হবে এটার মাধ্যমে অ্যাকচুয়াল ডেটা ড্রিভেন একটা কথা লিখতে হবে। বিকজ যেহেতু মানুষজন এটা সময় দিচ্ছে, মনে রাখতে হবে 1 লক্ষ মানুষ যদি 5 মিনিট সময় দিয়ে পড়ে, 5 লক্ষ মিনিট আমার এই জিনিসটা পড়ার জন্য সময় দিচ্ছে। এই সময়টা কিন্তু ভেরি টাফ, উই আর নেভার গোনা গেট দ্য টাইম ব্যাক। সো মেক শিওর এভরি সেকেন্ড কাউন্টস, এভরি লাইন কাউন্টস, এভরি ওয়ার্ড কাউন্টস। 3 নাম্বার প্যারাগ্রাফে বলতে হবে এই সলিউশনটার জন্য আমরা কি অ্যাপ্রোচ নিছিলাম। আমরা বললাম যে আমরা উই স্টার্টেড লার্নিং বাই দ্যাট ক্যামেরা, যে ওই ধানটার কতটুকু গ্রোথ হলো, বাট প্রবলেমটা যেটা ছিল সেটার প্রবলেমটা কি সলভ হয়েছে কিনা ওভার টাইম। 3 দিনে এরকম হওয়ার কথা, 4 দিনে এরকম হওয়ার কথা, সেটা কি হচ্ছে কিনা। যদি না হয় তাহলে এটা করতে হবে, আর যদি হয় তাহলে এটা করতে হবে। সো উই নো দিস এবি টেস্টিং টাইপ অফ, আই মিন আমরা যারা টেকনিক্যালি বলতেছি যে সেগুলো আমাদের জানা থাকবে। দেয়ার ইজ আ লট অফ থিংস। জাস্ট এইটার কথাই আমি চিন্তা করি, এইরকম আমি যেটার কথা বললাম স্মার্ট ফার্ম, আমি আরো বলতে পারি যে এটা যেহেতু আমার উত্তরবঙ্গের আরো 5,000 কৃষকের কাছ থেকে আমি জানলাম, সুতরাং 5,001 নাম্বার কৃষক যখন করতে যাবে তখন কিন্তু আমি তাকে গাইডটা আরো বেটার দিতে পারবো, তাই না? মানে কন্টিনিউয়াসলি যেহেতু শিখতেছি। তারপরে যেটা করতে হবে, আমার একটা কোটেশন একটা দিতে হবে আমাদের টিম, আমাদের লিডারের কাছ থেকে। কেন? উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে বানাইছে তার একটা ভিশন আছে, বিকজ দ্যাট পারসন ফিলস বাই হার্ট। সত্যি কথা বলতে, এটা দিস ইজ মাই বেবি, এটা ডাজন্ট ম্যাটার এটা কত খারাপ কত ভালো হলো, বাট আই ফিল ইট বাই হার্ট। সো আই নিড দ্যাট অ্যাবসলুট কোটেশন যে কেন আমি এটা করছি। কারণ আমি চাই আমাদের দেশের কৃষি ফলন 70% বেড়ে যাক, এবং আমরা অনেক সময় শুধুমাত্র তথ্যের জন্য এবং শুধুমাত্র আমার একটা অ্যালার্টের জন্য আমি সেটা পাচ্ছি না। সো দ্যাট কুড বি এ ম্যাসিভ ইম্প্যাক্ট ফর আওয়ার ইকোনমি এবং আমাদের গ্রোথের জন্য। সো এই যে প্যাশনের যে একটা কমেন্ট, যে রাইট কমেন্ট ফ্রম দ্য রাইট পারসন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন এটা করা হচ্ছে, সাইমন সাইনেকের একটা বই আছে স্টার্ট উইথ ওয়াই, মানুষের বুঝতে হবে কেন, সেটাও আমরা এখানে ইনকর্পোরেট করতেছি, তাই না? 5th প্যারাগ্রাফে বলতে হবে যে কাস্টমারের এক্সপিরিয়েন্সটা কি, তারা কি করবে। আমি বলবো তখন কাস্টমার তার মোবাইল ফোনে খুব সহজেই দেখতে পাবে এই মুহূর্তে তার ফলনের কি অবস্থা, কোথায় আছে, কতটুকু সে পাবে। এইভাবে যদি চলতে থাকে এরকম পাবে, এবং আরো 2টা অপশন যদি ব্যবহার, দেখা গেল সে 100 মন পাবে, বাট এই 2টা কাজ যদি করে সে আরো 110 মন পাবে, 10 মন এক্সট্রা পাবে। সো তার মানে কাস্টমার এক্সপিরিয়েন্সটা কি, একটা মোবাইলে যাবে, এটা দেখবে, এবং দেখার পরে তাকে আরো 2-3টা অপশন দিবে। দিস ইজ এক্স্যাক্টলি হাউ ইটস গোনা ওয়ার্ক। ইট নিডস টু বি ভেরি সিম্পল এবং কাস্টমার সেন্ট্রিক, নো টেকনিক্যাল জার্গন, ইট শুড নেভার বি এনি জার্মান। এবং আরেকটা জিনিস কি,
এটা খুবই সহজ, এটা খুবই ইজি করা, আর কেউ কখনোই করে না, এই ধরনের কথা অ্যাবসলিউটলি অ্যাভয়েড করতে হবে, বিকজ এগেইন টাইম ইজ ভেরি প্রেশাস। তারপরে হবে কি, আমার একটা কাস্টমারের টেস্টিমোনিয়াল লাগবে, এবং আমরা যখন প্রেস রিলিজ লিখি এটা আমরা বানায় লিখি, কিন্তু ইন রিয়ালিটি আই নিড দ্য কাস্টমার টেস্টিমোনিয়াল। কাস্টমার বলে হ্যাঁ আমি এটা, একজন কৃষক জমিল কৃষক ফ্রম চলনবিল থেকে বলছেন যে এটা ব্যবহার করার ফলে তার গত বছরের তুলনায় তার ফলন বৃদ্ধি পেয়েছে 20 ভাগ, এবং সে বলছে এটা তার জন্য খুবই সহজ হয়ে গেছে, সে সবাইকে গাইড করতে পারতেছে, নিজেও যখন যেটা দরকার করতে পারতেছে, যেটা আগে তার করতে অনেক সময় লাগতো। Then 7th paragraph, the last one, very specific, যারা এটা পড়বে তাদের জন্য একটা কল টু অ্যাকশন, যা বলবো যে আপনারা এখন সবাই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এখনই ব্যবহার করা শুরু করতে পারেন। এর চেয়ে বেশি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন, সামথিং লাইক দ্যাট, অথবা আরেকটা লিঙ্ক দিয়ে দেবে, এখানে গিয়ে আপনি বাকি প্রশ্নের উত্তর পেতে পারেন। সো দিস ইজ দ্য প্রেস রিলিজ, দিস ওয়ান পেজার। তারপরে আমি কয়েকটা বললাম, সাথে সাথে আমাদের কি করতে হবে, উপস আমি কি শেয়ার করতেছি নাকি কোনো স্ক্রিন? আই ডিডন্ট শেয়ার দ্য স্ক্রিন, ইজ দ্যাট রাইট? আমি একটা স্ক্রিন শেয়ার, আপনি শেয়ার করছেন না। এখন আমি একটা স্ক্রিন শেয়ার, ইনফ্যাক্ট একজন আমাকে বলেছে যে শেয়ার করছে কিনা, তা আমি আপনার চশমা দেখতেছিলাম যে চশমা মুভ করছে না, তার মানে শেয়ার করছে না। বাট থ্যাংক ইউ, কারণ আপনি সামারি করে অনেক ছোট ছোট this is the challenge of virtual meetings. Sometimes we don't get to see it. I was so much passionate এত বলতে বলতে যে আমি ভুলেই গেছি যে স্ক্রিনটা শেয়ার করা দরকার, বাট দ্যাটস ওকে। এটা কবির আমাকে এটা নোটিস করেছে। থ্যাংক ইউ কবির, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং লেট মি, এখনই আমরা শেয়ার করে দিচ্ছি। শাহিম ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাদের যে আপনি শর্ট ভার্সনটা করছেন ওটা একটু টিমে শেয়ার করে দিন, থ্যাংক ইউ। সো ফ্রিকোয়েন্টলি আস্ক, ওকে ফ্যান্টাস্টিক। সো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা হলো ওই একই ডকুমেন্ট, আমি ওই ডকুমেন্টই করতেছি, যেমন আমি কিভাবে এই জিনিসটা খুঁজে পাবো, হাউ ডু আই ফাইন্ড দিস, হাউ ডু আই গেট স্টার্টেড, এটা কিন্তু সবাই প্রশ্নটা করে। এখানে আমার প্রায় 32টা প্রশ্ন দেওয়া আছে। ইউ ক্যান ফিগার আউট ইউর ওন কোয়েশ্চেন, এখানে জাস্ট স্যাম্পল কোয়েশ্চেন। হাউ ডু আই, পরের কোয়েশ্চেনটা হলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা পার্টিকুলার টাস্ক, হাউ ডু আই, আমি কিভাবে সার দিব, এটা একটা প্রশ্ন দেন, মানে টাস্কটা কি কি চাচ্ছেন, আমি কিভাবে মেসেজটা SMS এ পাইলে আমি কি করব, what do I do with it, হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের দিয়ে দিতে হবে। রিমেম্বার ওয়ান থিং, 2041 সালে আমরা নলেজ ইকোনমি হতে যাচ্ছি, তার মানে কি নলেজ ইজ গোনা ড্রাইভ আস। তার মানেটা কি, আমাদের কিন্তু এগুলো বুঝতে হবে, পড়ে পড়ে বুঝতে হবে। আগে কি আমরা আশা করতাম যে আরেকজন, এনটাইটেল ছিলাম সামটাইমস উই আর, যে আরেকজন আমাকে বুঝাই দিবে, আরেকজন তো বলে দিবে আমাকে। হিয়ার মেক ইট ভেরি সিম্পল, এবং এই বলাটাই কিন্তু আমরা এরকম একটা এক্সাম্পল, পার্টিকুলার এক্সাম্পল দিয়ে আমাদের দেশের জনগণ কি রকম স্মার্ট, একদম গ্রামের লেভেলে। আমরা অনেক সময় বলি যে এরা তো শিখতে পারবে না। লুক এট ফেসবুক, বাংলাদেশে কত মানুষ ফেসবুক ইউজ করে, তাদের কতজনকে আমরা ট্রেনিং দিছি ফেসবুকে? ইনফ্যাক্ট আমার মনে হয় না একজনকে কোনোদিন ফেসবুকে ট্রেনিং দিচ্ছে। দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন। তারা ফেসবুক দিয়ে তারা ইয়ে করে। আই ওয়াজ লুকিং এট একটা ময়মনসিংহের একটা মেয়ে, তার একটা বুটিক প্লেস আছে, সে এটা ফেসবুক লাইভে করে এবং ফেসবুকে কমার্স করতেছে। আমাদের দে আর এক্সট্রিমলি স্মার্ট। সো আমরা যদি মনে করি যে তারা পারবে না, দ্যাটস নট ট্রু। উই আর গোয়িং টু দ্যাট ডিরেকশন এন্ড উই নো। এগেইন আমি বলবো আমাদের জাতি জনক যেটা করে গেছেন, he knew that how smart our people are. To some extent it's his vision, we are executing the vision. আমার একটু নয়েজ আসছে, একটা সেকেন্ড, এটা বোধহয় নয়েজ আসতেছে কোত্থেকে। আচ্ছা, থ্যাঙ্কস। সো আমরা যদি দেখি, that is a really good and একটা important একটা বেঞ্চমার্ক। We are gonna be knowledge economy. এই প্রেস রিলিজটা কিন্তু আরেকটা কাজ করতেছে, একটু পুশ করে আমাদেরকে নলেজ এরিয়াতে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু নলেজটা শেয়ার করতেছি। সো এটা ছিল আমাদের প্রেস রিলিজ। এখানে আমি একটু আবার দেখা দিচ্ছি, যেহেতু আপনাদের কাছে এই ডকুমেন্টটা আছে, এটা হলো PRFAQ, এটা লেখা আছে যে কেন আমাদের করা দরকার। এখানে একটা ডিটেল গাইডলাইনের জন্য আপনারা যদি QR কোডটা স্ক্যান করেন, ইউ ক্যান ডু দ্যাট। ইটস মোর দেন দ্যাট, দিস ইজ দ্য কুইক গাইডলাইন।
হ্যাঁ, কিভাবে লিখতে হবে, প্রত্যেকটা হেডিংটা কিভাবে লিখতে হবে, সাব হেডিং, তারিখ কিভাবে লিখতে হবে, এগুলা সবকিছু দেয়া আছে। এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ ধরে ধরে, প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম প্যারাগ্রাফে কি লিখতে হবে, এবং ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন গুলা। তারপরে যেটা করা আছে, একটা টেমপ্লেট দেয়া আছে, যে প্রেস রিলিজ হেডলাইন, এইখানে এটার বদলে হেডলাইনটা লিখলাম, সাব হেডলাইন এটা লিখলাম, তারিখ এবং লোকেশনটা লিখলাম, হ্যাঁ, ঢাকা বাংলাদেশ বা ময়মনসিংহ বাংলাদেশ, তারপরে তারিখটা লিখলাম, তারপরে প্রথম সামারি, প্রথম প্যারাগ্রাফটা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সো ইউ ক্যান জাস্ট ইউজ দিস অ্যাজ এ গাইডলাইন, এটা চেঞ্জ করে এখানে ইউজ করতে পারেন। সো এগেইন, হোপফুলি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আই উড লাভ টু অ্যান্সার এনি অফ দ্য কোয়েশ্চেন। আমি একটু চ্যাটেও দেখবো যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। উই উইল শেয়ার দ্যাট। জাস্ট সো ইউ নো, পাবলিকলি কিন্তু আমরা যদি দেখি PRFAQ ফরম্যাট, আমি একটা এই যে অ্যাজাইল ইনসাইডার PRFAQ ফর প্রোডাক্ট ডকুমেন্টস, আপনি যদি PRFAQ আমাজন স্টাইল PRFAQ যদি সার্চ করেন, ইউর গোনা ফাইন্ড আ লট অফ থিংস। এটা মিডিয়ামে পাবলিশ করা ছিল, অনেক মানুষ এই জিনিসটা খুবই ভালোভাবে ইউজ করছে। সো ইউ হ্যাভ আ লট অফ ডকুমেন্ট। একটা জিনিস আমি বলি নাই এখানে, সেটা হলো ইন্টারনাল এফএকিউ, ওইটা হলো পাবলিক ফেসিং এফএকিউ। আমাদের কিন্তু ইন্টারনালও একটা এফএকিউ সাধারণত আমরা বানাই, যে হ্যাঁ কিভাবে বানাবো, আমরা কি সার্ভারলেস টেকনোলজি ইউজ করব, মেশিন লার্নিং করব কিনা, আমাদের কি ধরনের রিসোর্স দরকার, কত টাকা বাজেট, কত দিনের মধ্যে করব, এটা আমাদের একটা আরেকটা এফএকিউ বানাই ইন্টারনাল, যেটা আমরা সাধারণত এইখানে শেয়ার করি না। সেটা আইডিয়া থনে আমরা মুজিব 100 আইডিয়া হিসেবে আমরা আমাদের এটা দরকার নাই, বাট নেক্সট স্টেপে আমাদের দরকার আছে, বাট উই শুড স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ইট। So with that, I see there is a bunch of hand raised. So let's start go into our question and answer. এবং one thing I'm going to tell you, এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস। আমরা অনেক সময় সুপারফিশিয়াল অর হাইপোথেটিক্যাল একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, হ্যাঁ আমি এটা বানাইছি, মানুষ তো কিনতেই হবে, হ্যাঁ এটা তো মানুষের জন্য ভালো, গভর্নমেন্ট কেন টাকা দিবে না, এর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। এটা হলো প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, যেখানে আমরা কাস্টমারকে বুঝে দেন আই এম গোনা ওয়ার্ক ব্যাকওয়ার্ড টু বিল্ড দ্যাট অ্যাপ্লিকেশন। আচ্ছা, উইথ দ্যাট আমি শাহিম ভাই, আমি একটু ওপেন করে দিতে চাচ্ছি, যে কারো অনেকের মধ্যে কোয়েশ্চেন আছে। লেটস স্টার্ট অ্যানসারিং দ্য কোয়েশ্চেনস। জি, যারা কোশ্চেন করতে চান তারা জাস্ট মাইক্রোফোন আনমিউট করে কোশ্চেনটা করতে পারেন। শামীম ভাই, একজন রেইজ হ্যান্ড করেছেন, ডক্টর শামস। মানে যে হ্যান্ড রেইজ করবে তাকে যদি আনমিউট করে দেওয়া হয় আগে, তাহলে। হ্যাঁ, উনি আনমিউট আছেন। হ্যাঁ, থ্যাঙ্কস স্যার। স্যার, আমি হাজী মোহাম্মদ দানিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর শামস শাহ ইসলাম বলছিলাম। স্যার, আসলে আমি জানতে চাচ্ছি যে এখানে কি কোনো ওয়ার্ড কাউন্টিং আছে, যে এত ওয়ার্ডের মধ্যে আমার হইতে হবে, এরকম কিছু? না, ওয়ার্ড কাউন্টটা নাই, কিন্তু সাধারণত আমরা বলি যে 800 থেকে 1000 ম্যাক্সিমাম শব্দ, 800 হলো টার্গেট ওয়ার্ড। দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। 800 কেন? কারণ এক পৃষ্ঠার মধ্যে সাধারণত 800টা ওয়ার্ড মোস্ট লেজিবল ওয়েতে দেয়া যায়। ওকে স্যার, থ্যাংক ইউ। তারপরে Sir, I'm Nurjaman Faruqi, lecturer, Department of Computer Science and Engineering, City University. So I was wondering that, is this idea contest is about only physical and software product, or it can be some research topic or some kind of research on policy, for example, something that can help to fight unemployment problem of our country? I don't think there is a limit to it. আমি শাহিম ভাই বা শাহাদাত ভাইকে বলবো ক্ল্যারিফাই করার জন্য। আমার মতে I don't have any limit to it, but it has to be applicable. এই আইডিয়াটা আমরা আসলে বাস্তবের জন্য, এটা একটা ইন্ডাস্ট্রির সাথে যাতে কোলাবোরেশন করা যায়, মানে হ্যাঁ রিসার্চটা করা কিন্তু আমাদের দরকার আছে, বিকজ দেয়ার আর সাম ফাউন্ডেশনাল থিংস উই নিড, কিন্তু রিসার্চটা অ্যাকচুয়াল কি কাজে লাগবে আমার মনে হয় সেটা হাইলাইট করাটা হলো ভেরি ইম্পর্টেন্ট ইন দ্যাট আইডিয়া। Thank you, sir. That answers my question. Actually, it has already been applied in my life. I've been working on there for nearly around 5 years. And I think that I can propose this
on this idea contest. Thank you, sir. Thank you. চ্যাট বক্সে একটা প্রশ্ন আছে, চ্যাট বক্সে একটা প্রশ্ন আসছে, আমি মানে ক্যান উই অ্যাড এনি ফিগার অর ফ্লো চার্ট? অ্যানসার ইয়েস হবে। In ideal situation সেটা সাধারণত আমরা করি না। ওই যে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, সেটাতে আপনি ছবি বা ফ্লো চার্ট বা সবকিছুই দিতে পারেন। ইউ ক্যান গিভ ইট এ লিঙ্ক বিকজ ইউ নিড টু বি এবল টু এক্সপ্লেইন। ওই যে ফ্লো চার্টে যা থাকে, আপনি যদি কোনো প্রেস রিলিজ দেখেন, কোনো প্রেস রিলিজেই কিন্তু কখনো ফ্লো চার্ট বা পিকচার বা অ্যাটাচমেন্ট সামথিং কিছুই দেবে না। ওই কল টু অ্যাকশনে ইউ ক্যান গিভ দ্য লিঙ্ক, বাট সামটাইমস ফ্লো চার্টস আর ভেরি ইম্পর্টেন্ট ভিজুয়ালাইজ করাটা। সো টিপিক্যালি আমি যেটা করি, আমি যখন একটা PRFAQ লিখি, সেখানে আমি ওই জিনিসটা এক্সপ্লেইন করে দিই, বিকজ বেসড অন হুইচ সেকশন ইট গোস, আমি এটা এক্সপ্লেইন করি যে হ্যাঁ এটা আমি ইয়ার ওভার ইয়ার এটার গ্রোথটা এরকম আছে, এটা আই হ্যাভ টু রাইট ইট। বাট স্ট্যান্ডার্ড প্রেস রিলিজে কিন্তু কখনোই কোনো ফ্লো চার্ট বা পিকচার কোনো কিছু থাকে না। আপনি যদি ইত্তেফাকে দেখেন, প্রথম আলো, ডেইলি স্টারে প্রেস রিলিজ দেখেন, দে ডোন্ট হ্যাভ এনি পিকচার্স। Next. Assalamu alaikum. So can I Walaikum ask a question? So I am Yeah. Mohammad Koviruzzaman, assistant professor from AIUB, American International University, Bangladesh. So thank you very much for clarifying the concepts very clearly. শুনতে পাচ্ছি, আপনার কোয়েশ্চেনটা বলেন। Sir, I want to know that whether the group should be just students or student and faculties, both are mixed, or is there any supervisor? মামুন ভাই, এই প্রশ্নের উত্তর কি আপনি দিবেন? আমি একটা উত্তর দিব, আপনারটা দেওয়া শেষ করে তারপরে আমি বলবো। নরমালি আমরা যেটা চাচ্ছিলাম যে স্টুডেন্টরা এই আইডিয়া কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করবে। তো সেই জায়গাতে আপনারা যদি চান যে একজন মেন্টর হিসেবে আপনার কোনো টিচার অথবা ফ্যাকাল্টিকে রাখবেন, ঠিক আছে, তাকেও মনে হয় আমরা এটার সাথে সংযুক্ত করতে পারি। যদি জামান ভাই আপনি ক্লারিফাই করেন। আমি একটা উত্তর দিই। আমি বাচ্চাদের একটা কম্পিটিশনে যাই, অডিসি অফ দ্য মাইন্ড, এখানে আমেরিকাতে। হ্যাঁ, সো ওইখানে প্যারেন্টরা কিছু মাঝে মধ্যে গাইড করার চেষ্টা করে। সো বাচ্চাদের আইডিয়াটা, রিমেম্বার ওয়ান থিং, তারাই হলো আমাদের নেক্সট জেনারেশন। দে হ্যাভ এন আইডিয়া, তারা আমাদের কিন্তু নেক্সট কনজিউমার। তাদের আইডিয়া এমনই, সেগুলো আমাদের মাথায় অনেক সময় খেলেই না। তারা ডিফারেন্ট, দে থিঙ্ক ডিফারেন্টলি। সো যদি আমি নেক্সট জেনারেশনের একটা গ্রুপ বানাই, যখনই তারা দেখে যে একজন সিনিয়র পার্সন বা একজন টিচার যখন আসে, আমি যেটা বলি যে ডমিনেশন ইজ দ্য রেস্ট্রিকশন ফর ইনোভেশন। সো দ্যাট মিনস তখন হয় কি, তারা ওই পার্সনের দিকে দে আর লুকিং আপ টু দ্যাট পার্সন টু সে সামথিং। কারণ তাদের কনসেপ্টটা তারা সাধারণত বলে না, বা বললেও তারা মানে ডিফার করতে চায় না ভেরি ওয়েল, মানে খুবই নমিনালি ডিফার করে। সো তাহলে হয় কি, ইনোভেশনটা আপনার অনেক রেস্ট্রিক্টেড হয়ে যায়। সো আমার কনসেপ্ট অনুযায়ী যে ইফ ইট ইজ ফর নেক্সট জেনারেশন, ইট শুড বি ফর নেক্সট জেনারেশন, এন্ড দে উড কাম আপ উইথ অ্যামেজিং আইডিয়াস। অডিসি অফ দ্য মাইন্ডে আমি যখন গেছিলাম, আই ক্যান টেল ইউ দিস, আমি দেখছিলাম বাচ্চারা ক্লাস থার্ড গ্রেডের বাচ্চা, 8 বছর 9 বছর বয়স। হ্যাঁ, একজন খুব সহজেই বাচ্চাটা বলে দেয়, এটা তো আমার আম্মুর আইডিয়া, দে জাস্ট সে ইট বিকজ এটা আমি তো এটা করতে চাই নাই। তারপরে আপনি পরেরটা দেখলেন যে তাদের আইডিয়া এমনই, আপনি যে চিন্তাই করতে পারেন না, যে একটা ফ্রিজ নিয়ে তারা ওই যে পুষ্টিকর অপুষ্টিকর খাদ্যের মধ্যে যুদ্ধ চালাই দিছে। অথচ আরেকটা যেটা তাদের প্যারেন্টরা যে আইডিয়াটা দিছে, বলছে যে একটা চার্ট বানাও, এখানে পুষ্টিকর অপুষ্টিকরের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ। সো চিন্তা করেন, বাচ্চারা করছে কি, একটা ফ্রিজের মধ্যে একটা ফ্রিজের মতন বানাইছে, ওইটার কালচার শো করে, ওটার মধ্যে একটা আছে ধরেন ফ্রুট আছে, আরেকটা আছে সুগারি প্রোডাক্ট, এই দুটার মধ্যে ফাইট দেখাচ্ছে। আরেকটা হলো যেখানে প্যারেন্টরা আইডিয়াটা দিচ্ছে, বলছে একটা নিউট্রিশনাল চার্ট বানাও, চার্ট বানায় দেখো একটা ভালো খাওয়া আর খারাপ খাওয়ার মধ্যে পার্থক্য কি। দ্যাট ওয়াজ লাইক আনবিলিভেবলি ডিফারেন্ট। আমি জাস্ট একটা কুইক এক্সাম্পল দিলাম। এন্ড এগেইন আমার মনে হয় শামীম ভাই যেটা বলছেন যে হ্যাঁ, মেন্টর হিসেবে তারা যদি কোনো প্রবলেমে পড়ে, যেমন ওই ছোট বাচ্চাদের ছিল, করাত দিয়ে কাটতে হলে তখন তোমার বাবার কাছে যাবা, কি কাটতে হবে বলে দিবা, তোমার বাবা কেটে দিবে, কিন্তু বাট ডোন্ট টাচ দ্যাট ওয়ান।
মেন্টরের কাছে যাবে, যেমন কম্পিউটার ভিশনটা কিভাবে ইউজ করতে হবে জানে না, মেন্টর বলে দিবে কিভাবে ইউজ করতে হয়। শুড নট, ইন মাই ওপিনিয়ন, ভেরি ক্লিয়ার কাট ওপিনিয়ন, আমি এতগুলা জাজ করে আমি দেখছি তাদের এত অ্যামেজিং আইডিয়া আছে, আমরা যখনই ওইটার মধ্যে কিছু দিতে চাই ওই আইডিয়াটাই তাদের নষ্ট হয়ে যায়। সো দ্যাটস মাই, এটা ওপিনিয়ন, এটা কিন্তু কারোর সাজেশন না, দিস ইজ হোয়াট মাই ওপিনিয়ন ইজ। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে ডক্টর আলী মনি ওনার কাছ থেকে, ইজ দেয়ার এনি রেস্ট্রিকশন অফ নাম্বার অফ টিম মেম্বার্স? অ্যাকচুয়ালি আমরা সাজেস্ট করতেছিলাম যে 5 থেকে 7, and it's a supplementary arekta question আছে, NRB or foreign researcher could attend to this contest? Yeah, of course, you can do it. Dr. Ali Moni is a senior lecturer of Oxford University. It's nice to get him here. But এই ক্ষেত্রে ফরেন, মানে আমরা কিন্তু স্টুডেন্ট বলতে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টকে বোঝাচ্ছি। হ্যাঁ, যদি তার সাথে টিম মেম্বার হিসেবে ফরেন কেউ থাকতে চায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবং বাংলাদেশের জন্য আমি একটু এক্সপ্লেইন করি 5 থেকে 7 জনের ব্যাপারটা। এইটারে আমরা বলি 2 পিৎজা টিম। হ্যাঁ, এইটাও একটা ইনোভেশনের একটা অংশ। কেন? কারণ এমন ভাবে একটা টিম বানানো উচিত যাতে 2টা পিৎজা খাওয়ার মধ্যে তাদের সীমিত থাকা যায়। কারণ এর চেয়ে বেশি হইলে নানা মুনি নানা মত, কাজ শেষ হবে না। এর চেয়ে কম হইলে কাজগুলা ভাগ করলে এনাফ লোকের হয় না। 2 পিৎজা টিমের ব্যাপারটা হলো, এখনকার জমানাটাই হলো অ্যাজাইল ডেভেলপমেন্ট, মানে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে, এন্ড ইটারেটিভ ডেভেলপমেন্ট। তার মানে এটা কি, ওই যে CI/CD বলি, ডেভঅপস বলি, দিজ আর অ্যাকচুয়ালি 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফাউন্ডেশনাল কনসেপ্ট। হ্যাঁ, তার মানে আমার যদি 2 পিৎজা টিম যদি থাকে তাহলে আমি খুব তাড়াতাড়ি জিনিসটা বানাতে পারবো। ভুল হইলে অসুবিধা নাই, ভুল হইলে আবার আমি ইটারেট করার সুযোগ আছে। কিন্তু বড় টিম হইলে অনেকের মতামত নিতে গেলে প্রবলেম। আবার এর চেয়ে ছোট হইলে দেখা গেল একাই সব কাজ করতে হচ্ছে, ইউ আর ডুইং ইট বাই ইয়োরসেলফ। সো দ্যাটস ওয়্যার দ্য গ্যাপ স্টার্ট টু কাম ইন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে what is the approach we should choose, whether it will be hardware based or the written proposal? হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা শুরুর দিকে একটু দেখাচ্ছিলাম যে আমি যদি একটা স্লাইড শেয়ার করি যে আমাদের যে কন্টেস্টটা হবে তার ফরম্যাটটা আসলে কি হবে। প্রথমে PR FAQ যেটা আছে সেটা, যে একটা প্রেস রিলিজ উইথ অ্যাসোসিয়েটেড ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সহকারে, অলরেডি যেমন ভাই এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। এখান থেকে আমরা প্রজেক্টগুলোকে নিয়ে তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে মেন্টর, এই মেন্টররা তাকে হেল্প করবে যে PR FAQটা ফাইনালাইজ করার। হ্যাঁ, তারপরে সেখান থেকে তারা একটা ছোট্ট সেইটার ইমপ্লিমেন্টেবল, যেমন ভাই কিন্তু অলরেডি বলছেন যে আইডিয়াটা যেটা দিব সেটা যেন ইমপ্লিমেন্টেবল হয়। তো সেটার একটা ইমপ্লিমেন্টের করে সেটার একটা ডেমো আমাদের ভিডিও করে, আমরা 2 মিনিটের একটা ভিডিও করে আমাদের ওয়েবসাইটে সেটা দিতে হবে অ্যালং উইথ দিস PR FAQ। তারপরে সেগুলো থেকে আমরা চূড়ান্ত মূল্যায়ন, এটা হলো আমাদের ফর্ম। তো আমি আরেকবার বলি যে PR FAQ হলো গিয়ে আমাদের ইনিশিয়াল সাবমিশন, দেন আমরা মেন্টর দিব আপনাদেরকে, সেই মেন্টররা আপনাকে হেল্প করবে যে এই যে আইডিয়াটা আপনি দিলেন সেই আইডিয়া থেকে কিভাবে একটা ইমপ্লিমেন্টেবল প্রোডাক্ট তৈরি করা যায়, এবং প্লাস সাথে সাথে PR FAQটা আপনি কিভাবে ফার্নিশ করতে পারেন। দেন সেই যে ইমপ্লিমেন্টেড প্রোডাক্টটা হবে, বা যে সার্ভিসটা বা যে সফটওয়্যারটা, যে হার্ডওয়্যারটা, যেটাই আপনি আইডিয়া আকারে দেন না কেন, সেইটার উপরে একটা ডেমো ভিডিও আমাদেরকে সাবমিট করতে হবে। এই দুটো PR FAQ এবং এই ভিডিওর উপরে বেস করে আমাদের জাজরা জাজিং। I hope you will get that. Another question, can anyone group submit more than one ideas? No, একটা গ্রুপ একটা আইডিয়া। শামীম ভাই, হ্যাঁ আতিক ভাই, যে একটা মানে আমাদের এটা কি সিদ্ধান্ত হয়েছিল যে একটা গ্রুপ একটা আইডিয়া, মানে একটা গ্রুপ বলতে যদি এরকম হয় যে 4 জন, সেই 4 জন, কিন্তু অনেক সময় যেটা হবে যে কোনো ক্ষেত্রে
যারা হতে পারে যে দুই একজন মেম্বার্স 2-3টা টিমে তারা ইনভলভ এবং অ্যাক্টিভলি ইনভলভ, তো সেই ক্ষেত্রে তারা করতে পারবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটু এই ক্ষেত্রে আমাদের কোনো সিদ্ধান্ত পুরোপুরি হয়েছে কিনা জানি না, বাট মানে সিদ্ধান্তটা আসলে মানে ওইভাবে ধরেন না, কিন্তু আমরা যদি একটু পরোক্ষভাবে চিন্তা করি, যেহেতু আমরা এগুলোকে ইনকিউবেশনে নিয়ে যাব, তো একজন যদি কথার কথা যে ওনার দুটো প্রজেক্টই ধরেন সিলেক্ট হয়ে গেল যে ইনকিউবেশনে যাবে, ওনারা টাকা পাবেন 10 লক্ষ টাকা করে ইনকিউবেশন করার জন্য, তাহলে একজন টিম মেম্বার দুটো প্রজেক্টের সাথে তো আর থাকতে পারতেছে, তাই না? এই জায়গাটাকে আমাদের কাজ কিন্তু প্রতিযোগিতার পরেও কিন্তু 6 মাস আমরা কিন্তু এটাকে মনিটরিং এর মধ্যে রাখতেছি, ইনকিউবেশন, পাইলটিং এবং জয়েন্ট রিসার্চ গ্যাপের জন্য। ঠিক আছে, তো এই ধারণা থেকে আমরা বলতে পারি যে আসলে একটা টিম বা একটা টিম মেম্বার যেন ডিফারেন্ট টিমে যেন না থাকে। এনিওয়ে, তো আরেকটা হচ্ছে যে ওই যে কি বলে কয়েকটা কোশ্চেন আসছে, যেটা মানে ক্যান আই পার্টিসিপেট উইদাউট এনি টিম, তো ওটা তো অবশ্যই টিম মানে কি, টিম হচ্ছে একজনের টিম হবে ইনস্টেড অফ 5 or 7 বা 5, মানে টিমে যে থাকতে হবে অনেক বেশি তা তো না, কম থাকাই ভালো, কারণ হচ্ছে যে আননেসেসারি যদু মধু অ্যাড করে কাজ যদি ওরা ইনভলভ না থাকে, কারণ কোশ্চেন অ্যান্সার টাইম যখন হবে তখন কিন্তু র্যান্ডমলি আমরা মানে জাজরা পার্টিসিপেন্টস যারা আছে, যে 5 জন হোক 3 জন হোক, প্রত্যেককে কিন্তু র্যান্ডমলি বলা হবে যে ইউ অ্যান্সার অন বিহাফ অফ 3 জন, একজন পাকনামি করে কথাবার্তা বলবে এবং সে মানে হি ইজ দ্য লিডার, এটা কিন্তু হবে না, কারণ এটা কিন্তু একটা টিমের একটা পার্সপেক্টিভ, যে টিম ওয়ার্কটা জেনুইনলি হচ্ছে কিনা এবং সবাই প্রতিটা বিষয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ওয়াকিবহাল কিনা। এই জন্য মানে আননেসেসারি যে আমাদের একটা কালচার আছে যে মানে লোক বাড়ানো অথবা বন্ধুদেরকে অ্যাড করা বা সেই এটা যাতে না হয় আর কি, কারণ এটা যেহেতু আমাদের এই ক্ষেত্রে না সিঙ্গেল পার্টিসিপেন্ট নেওয়ার আসলে সুযোগটা একটু কম, হ্যাঁ, যে সিঙ্গেল তাকে একটা টিম ফর্ম করতে হবে, বিকজ আমরা আসলে এই প্রতিযোগিতায় সে যখন প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে দ্যাট মিনস সে একটা কোম্পানি এবং তারা একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে, সো একজন তো একটা কোম্পানি হতে পারে, তাই না? তো তার সাথে বিজনেস অ্যানালিস্ট অথবা এই ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট এই ধরনের লাগবে, হয়তোবা ধরেন উনি সবকিছু বুঝেন সেটা ঠিক আছে, কিন্তু উনার সহযোগী হিসেবে তো লাগবে কয়েকজন, যদি উনি মনে করেন যে হ্যাঁ আমি একটা রিপোর্ট তৈরি করবো, তাহলে তার জন্য তো একজন লাগবে। এই জন্য 5 থেকে 7 জনের একটা টিমকে প্রপোজ করা হচ্ছে, যেটা জামান ভাই ক্লিয়ারলি বললেন যে এটা কেন করা হলো, যাতে কোনো প্রকার ই না হয়, সে একটু হেল্পও পায়, আবার বেশি মত যেন এসে তাদের কাজের পাগড়া না করতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে স্টার্ট আপ শুরু করার জন্য তো মানে একটা জিনিস সবাই মানে বেশ কয়েকটা প্রশ্নে আসছে বা আসবেও, সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে ওয়াইউ বা অন্য যারা করেছিল যে আইডিয়া কম্পিটিশন, মানুষ যেটা করে সেটা হচ্ছে যে 5 মিনিট 7 মিনিট একটা আইডিয়া দিল, আইডিয়া অনেক সময় ইউটোপিয়ানও হয়, এখানে কিন্তু শুধুমাত্র আইডিয়া নয়, এটা কিন্তু আসলে মানে আমরা প্রজেক্ট মানে শুধুমাত্র আইডিয়া দিয়ে হলেই যে হবে, ওই আইডিয়াটা কনভিন্সিংলি সেই লেভেলে যাওয়াটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, বিকজ আমরা যেহেতু 100টা আইডিয়া কন্টেস্টে চিন্তা করছি, তো সেটা আইডিয়া মূলত প্রজেক্ট পার্সপেক্টিভেই চিন্তা করা হবে আর কি, শুধুমাত্র রিটেন কিছু সুন্দর সুন্দর প্ল্যান করা হলো, সেরকম প্ল্যান তো আমরা কাগজে কলমে অথবা বিভিন্ন ভাবে অনেক থাকে, সুতরাং ওই জায়গাটা আমাদের কেয়ারফুলি চিন্তা করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্রশ্ন যেটাতে আমি বুঝলাম যে একজন স্টুডেন্ট এবং অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ এ লেকচারার, সুতরাং উনি কি স্টুডেন্ট আইডেন্টি বা পার্টিসিপেট, আসলে এখানে কিন্তু লেকচারারই হইতে হবে, স্টুডেন্টই হইতে হবে এমন কিছু না, কেউ যদি স্টুডেন্ট না হয়, সে যদি কোনো একটা কার ফ্যাক্টরিতেও কাজ করে বা মেকানিক হিসেবেও কাজ করে, সে যদি মনে করে তার কোনো একটা আইডিয়া বা প্রোডাক্ট আছে দ্যাট ক্যান বি প্রেজেন্টেড, দ্যাট ইজ অলসো ওয়েলকাম। সুতরাং এখানে টিচার বা স্টুডেন্ট এমন কিছু না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমার কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু স্টুডেন্টদের জন্যই করা হচ্ছে তা নয়, আবার টিচাররাই করতে হবে তা নয়, আবার এখানে পিএইচডি মাস্টার্স এরকম থাকতে হবে এগুলো রিকোয়ারমেন্ট, আবার আন্ডার গ্রাজুয়েটের ছেলে বা স্কুলে বাচ্চারাও করতে পারবে কিনা, কোথাও কোনো লিমিট নাই, আলটিমেটলি উইনার হবে তারাই টপ 100 পিক করার ক্ষেত্রে যাদের কোয়ালিটি, এই ক্ষেত্রে কোনো রকমের নেপোটিজম থাকবে না, আমরা সেটাই আশা করি। এবং আরেকটা কোশ্চেন আসছে, স্টার্টআপ শুরু করার জন্য প্রিভিয়াসলি টেকনোলজিক্যাল এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয়, সেক্ষেত্রে টিমকে কি প্রোডাক্ট ডেভেলপ করার কাজ করবে? আসলে স্টার্টআপ কখন হবে, আগে
100 আইডিয়া প্রতিযোগিতায় যে 100টা যে আমরা আইডিয়া নিব, সেই 100টার মধ্য থেকেই কিন্তু পরবর্তীতে আমরা স্টার্ট আপ করার জন্য তাদেরকে ফান্ডিংটা করব। এবং সেখানকার প্রসেস কিন্তু পোস্ট প্রসেস যেটা আছে আমাদের, সেখানে ইনকিউবেশন এবং এই যে টেকনোলজিক্যাল হেল্প, তাদের মেন্টর দেওয়া, ইন্ডাস্ট্রির সাথে অ্যাসোসিয়েটেড করে দেওয়া, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, বিজনেস মডেল তৈরি করা, এগুলো কিন্তু তখন তাদেরকে শেখানো হবে, এর আগ পর্যন্ত না। প্রতিযোগিতায় আসলে এই স্টার্ট আপের কোনো কাজ নেই। প্রতিযোগিতা হলো গিয়ে তাকে আইডিয়াটা সুন্দর করে উপস্থাপন করা এবং সেই অনুসারে একটা ডেমো রেডি করা হবে, যে ইয়েস আমি যেটা বললাম সেটা আসলে পসিবল। মানে এরকম না যে ইমাজিনেবল একটা বলে দিলাম আর সেটা ইমপ্লিমেন্টেবল হলো না, তাহলে মনে হয় না সেটা কাজ করবে। আমি যদি ঠিক বলে থাকি, যেমন ভাই ক্লিয়ার। You're right. Let's keep answering all the question. আপনাদের প্রশ্নগুলো করতে থাকেন, আমরা উত্তর দিতে থাকি, because this is a very lively session মনে হচ্ছে। একটা প্রশ্ন আছে যে ফ্যাকাল্টি ইনভলভমেন্টের বিষয়টা আর একটু ক্লিয়ার করলে বেটার হতো। ভেরি ইজি, আপনি যদি মেন্টর হতে চান, জাস্ট গাইড দেম অ্যাজ এ মেন্টর। আমি যেটা সাজেস্ট করবো, কারণ স্টুডেন্টরা অনেক সময় আইডিয়া থাকে, ওই যে ডমিনেশন ফ্যাক্টরটা যেন না চলে আসে একজন ফ্যাকাল্টি হিসেবে, তাহলে হয় কি ইনোভেশনটা অনেক দূরে চলে যায়, বিকজ দ্যাটস রিয়েলি এ বিগ কজ। সো যেমন আমার কাছে আসছে, তারা একটা জিনিস জানে না, আমি বুঝাই দিলাম, তাদের আইডিয়াটা আমি শুনলাম, শুনে I shouldn't be deviating them from the idea. ওই আইডিয়াতে যদি আমি কিছু সাজেস্ট করতে পারি, that my opinion, that's a good way. কারণ যখনই আমি বলবো যে হ্যাঁ তুমি এটা করতেছো, কিন্তু এটা না করে যদি এটা করো তাহলে ভালো হয়, তখনই আসলে তখন তারা তাদের ডিসকারেজমেন্টটা, কারণ তাদের হার্ট থেকে ওই জিনিসটা আসছে, তখনই ওটা হয়ে যায়। সো আর আচ্ছা হ্যাঁ তুমি এটা করতেছো, কি প্রশ্ন? আচ্ছা স্যার আমি তো জানি না কিভাবে কম্পিউটার ভিশন ইউজ করতে হয়। আচ্ছা স্যার আমি তো জানি না কিভাবে এই অ্যালগোরিদমটা লিখতে হবে, এটা কি নিউরাল আরএনএন ইউজ করবো কিনা। ও আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বলে দিই আরএনএন এটা করে, তুমি যদি মনে করো এটা ইউজ করা যায়, এইভাবে তুমি ইউজ করতে পারো। দ্যাটস এ বেটার ওয়ে অফ সেইং ইট। Do we have to submit total project or an idea? It's all about the idea. এই যে প্রেস রিলিজ যে ফরম্যাটটা দিলাম, আপনারা এই প্রেস রিলিজটাই সাবমিট করতে হবে। You create a 2 minutes video. Is there any scoring criteria? হ্যাঁ, স্কোরিং ক্রাইটেরিয়াটা আছে, আমরা একটা জাজিং রুব্রিক আমাদের বানানো আছে, এটাও বোধহয় আমরা শেয়ার করব। ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে, যে ওয়েবসাইটে কিভাবে কত পয়েন্ট পায় সব দেয়া আছে। একাধিক ইউ ক্যান, আমি বলতে পারি যে আপনি অংশগ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। উনি প্রশ্ন করেছিলেন যে এমফিল স্টুডেন্ট এবং লেকচারার, অলসো লেকচারার, তো উনি ওনার স্টুডেন্ট আইডেন্টিটি নিয়ে পার্টিসিপেট করতে পারবেন? অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমি একটু একটা কনফিউশন আমার হচ্ছে, যেটা হচ্ছে যে মামুন স্যার যেটা বলতেছেন যে আইডিয়া দেওয়ার পর সেই আইডিয়াটা একটা ডেমো করে সেটার ভিডিও আকারে দিতে হবে, আবার একটু আগে জামান স্যার যেটা বললেন যে শুধু আইডিয়াটাকেই সেখানে ফোকাস করতে হবে। তো আসলে জিনিসটা একটু ক্লিয়ার করলে বেটার হয় যে ডেমোটা আসলে কোন ফেজে আমরা দেখাবো, যদি স্টুডেন্টরা বা একটা আইডিয়া দেওয়া হয় এবং সেই আইডিয়াটাকে আমাদের আসলে ভিডিওতে ইনক্লুড করতে হবে ডেমো করার পরে, নাকি শুধু ডেমো ছাড়া জাস্ট আইডিয়াটা কিভাবে ভিডিওর মধ্যে নিয়ে আসা যায় সেটা থাকবে? আমি এটা আরেকবার ক্লিয়ার করি। পিআরটা হলো আমাদের মেইন প্রেস বিজ্ঞপ্তি, এটা হলো আইডিয়ার পোর্শনটুকু, এবং এইটাই কিন্তু আমরা খুব গুরুত্বের সাথে নিই। আর ডেমো, ডেমো কোনটা? ডেমো হলো গিয়ে যে সব ফিচার থাকতেই হবে নট নেসেসারি, হ্যাঁ, কিন্তু ইম্পর্টেন্ট একটা ফিচার ধরেন আপনি ওটাতে ইমপ্লিমেন্ট করলেন এবং সেটা নিয়ে এবং আপনার এই এফএকিউ এর উপরে বেস করে আপনি 2 মিনিটের একটা ভিডিও সাবমিট করবেন। আমি কি ক্লিয়ার হতে পারছি কিনা? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, এটাই মানে ডেমো বলতে যে ফুল প্রজেক্ট দিতে হবে, সবকিছু ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি আইডিয়াতে যা যা বলছেন সবই করে ফেলতে হবে, না এরকম না। এটা করে ফেললে তো ধরেন আপনি এখনই কোম্পানি শুরু করে দিতে পারবেন, তাই না? স্যার ডেমোটা কি যদি সিমুলেশন বেস হয়, মানে আমাদের হার্ডওয়্যার সাপোজ আমাদের কিনলাম না, বাট ডেমোটা সিমুলেশন বেস করলাম, সেক্ষেত্রে কি? হ্যাঁ হবে। সোহেলি জাহান একটা কোশ্চেন করছেন, any agriculture related project based on particular region, how would be helped by mentor if physical assistance and observation of the mentor is required? আসলে এখন ফিজিক্যালি সেই ধরনের অ্যাসিস্ট্যান্স মনে হয় না দেওয়া সম্ভব, বাট অনলাইনে আপনারা তাদের সাথে কনসাল্ট করতে পারেন।
আরেকটা কোশ্চেন, ডু অল দ্য মেম্বার্স ইন দ্য টিম হ্যাভ টু বি ফ্রম দ্য সেম ইনস্টিটিউশন? আমার মনে হয় না এটা কোনো রিকোয়ারমেন্ট আছে বলে। না, এটা কোনো রিকোয়ারমেন্ট না, মানে আপনারা মিক্স আপ করতে পারেন, কোনো সমস্যা। ফ্যাকাল্টি ইনভলভমেন্ট আপনারা সংযুক্ত হতে পারবেন টিমের সাথে, হ্যাঁ। তবে যেমন ভাই একটা খুব পরিষ্কার করে বলছেন যে স্টুডেন্টরা অনেক সুন্দর সুন্দর আইডিয়া দেন, সেখানে যেন ওই যে ডোমিনেটিং একটা জিনিসটা যেন না চলে আসে। একটা টিমের মধ্যে টিচার আছে, টিচার হয়তো একটা আইডিয়া উনার পছন্দ হলো না, কিন্তু উনি ধরেন ওটাকে রিজেক্ট করে দিলেন, হ্যাঁ, এরকম যেন না হয়, যে সবাই মিলে যেন একটা তৈরি হয়, এটাকে পাওয়ার আসল উদ্দেশ্য হলো কি আমাদের এটা। সো টিচাররা অ্যাড হতে পারবেন যে কোনো টিমের সাথে। আবির একটা প্রশ্ন করেছে, যেটার উত্তর তো কিছুক্ষণ আগে ডক্টর মামুন বলে দিলেন, যে ইয়েস, যে ক্যান ইউ সাবমিট এন আইডিয়া দ্যাট উই মে নট বি এবল টু কমপ্লিট বাই আওয়ারসেলফ এট দ্য ভেরি টাইম, বাট যখন আমরা সাবমিট করে পার্ট অফ ইট বা এরকম, হ্যাঁ সেটা তো অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে যেহেতু এখানে আমরা তো আলাপ করেছি, কিন্তু আমাদের ওয়েবসাইটে বিস্তারিত একদম ক্লিয়ার কাট ইনফরমেশন থাকবে। এরপরেও যদি কোনো কোয়েরি থাকে, ওখানে তো ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, ওখানে আপনারা নক করতে পারবেন। আমাদের ব্যক্তিগতভাবেও কাউকে নক করা যেতে পারে, কমিটি মেম্বারসদেরকে, যে কোনো কোয়েরি থাকলে কোনো সমস্যা নেই। এবং আরেকটা জিনিস বলে নেই যে বিভিন্ন টিমের মানে অনেক এক্সাইটিং আইডিয়া থাকতে পারে। তো আমরা এখনো সেটা প্ল্যান করি নাই, যে আমরা তো বলেছি যে আফটার দ্য ডিসিশন নেক্সট ইয়ার থেকে নার্চার করা, কিন্তু এমনও হতে পারে যে আমরা একটা ক্ষুদ্র এফএকিউর মতো, মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন টাইপেরই করার মতো একটা ছোট টিম 2-3 জনের আমরা করে রাখতে চিন্তা করব মিটিং এর পরবর্তীতে, যারা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে কোনো কিছু রকমের, বা অনেক সময় ইয়াং ছেলেপেলেরা কিছু করতে চায়, তাদের কোনো সুপারভিশন থাকে না অথবা সিনিয়র কেউ থাকে না, ফলে বুঝে না যে আসলে কি করবে, ভয়ও পায়, এরকম কিছু থাকলে আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা হতে পারে যে সাহস উদ্দীপনা বা এগুলো দিয়ে কোঅপারেট করার চেষ্টা করব। সর্বোচ্চ এতটুকু হয়তো করা যেতে পারে, কিন্তু মেন্টরিং এর ব্যাপারটা তো ডেফিনেটলি ওইভাবে করা সম্ভব না আগে ভাগে, এটা হলো একটা বিষয়। আর যে কেউ সাবমিট করতে পারবে, সে মানে মুখ দিয়ে কথা বলতে যদি পারে তাহলে সে সাবমিট করতে পারবে। মানে এমন যাতে না হয় যে ওয়া বাচ্চা মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু মা বাবা কিছু করে জমা দিয়ে দিল নীলক্ষেত থেকে, যেটা কয়েকদিন আগেই আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি শেয়ার করছেন, যে একটা সায়েন্স কম্পিটিশনে গিয়েছেন, ছোট বাচ্চা বলতেছে যে বুয়েটের এক টিচার পান, মানে প্রাইভেট টিউশনি রাখছে, টিচার না সরি স্টুডেন্ট, তার হাউস টিউটর সে করে দিছে। এই হচ্ছে বিষয়। তো এখন আমরা যদি সেই জায়গাগুলো কেয়ারফুল থাকি, কারণ আমরা এগুলো যারা আছি এবং অনেক জাজ থাকবে, আমরা কিন্তু এক্সট্রিমলি কেয়ারফুল ভাবে এগুলো আমরা দেখবো। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে খুব সাবধান থাকতে হবে সবারই। আর হচ্ছে যে জাজ প্যানেল কিন্তু এখানে আমরা যারা আছি ধরে নিতে হবে উই আর নট দ্য জাজ, সুতরাং ভাবার দরকার নাই যে আমাদেরকে তৈলমর্দন করলে কোনো কাজ হবে। তো জাজ থাকবে, যখন জাজ হবে বিহাইন্ড দ্য সিন, পরবর্তীতে ইউ উইল লার্ন এ বিগ নাম্বার অফ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টিম, যাতে করে কোনো রকমের কোনো সমস্যা না হয়। থ্যাংক ইউ। সবাইকে এনকারেজ করে। আমার মনে হয় খুবই লাইভলি ডিসকাশন হচ্ছে। তো আমাদের মাননীয় ইউজিসি মেম্বার মহোদয়, ওনার একটু অন্য একটা কাজ আছে, তো আমরা যদি ওনাকে একটু ফ্লোর দিই, তাহলে ওনার একটু ইন্সপিরেশনাল স্পিচ আর একটু যদি বলে সবাই এনকারেজ হবে। তাহলে ডক্টর শামিলান মামুন, তাহলে আমরা মাননীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির সদস্যকে একটু ওনার মূল্যবান বক্তব্য রাখতে বলি। হ্যাঁ, আবারও গুড ইভিনিং আমি বলবো, গুড মর্নিং টু whoever outside Bangladesh. Some countries having a morning and some countries having day and also some countries having night. So এটাই অ্যামেজিং। আমি যেখানে অনেক কিছু শুনলাম, শিখলাম। আমরা প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতাকে। সাথে সাথে আমরা স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, 15ই আগস্টে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার, এবং আমাদের শহীদ মুক্তিযোদ্ধা ভাই বোনদেরকে
যাদের বিনিময়ে বাংলাদেশ, না নির্যাতিত নারীদেরকে, যাদের বিনিময়ে বাংলাদেশ। আমি দীর্ঘায়িত করব না, এখানে আলোচনা আরো চলবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই উদ্যোগ নেওয়ার পিছনে একটি কারণ, কনফারেন্স এবং মুজিব আইডিয়া সবকিছুর পিছনে একটি কারণ, যে কনফিডেন্স, আমাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বঙ্গবন্ধু যেভাবে ৭১ বলেছিলেন দাবাইয়া রাখতে পারবে না, এবং মানবিক বাংলাদেশ, উদ্ভাবনী বাংলাদেশ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়, প্রযুক্তির কে ধারণ করে, শিক্ষাকে ধারণ করে, গবেষণাকে ধারণ করে, নিজেদের চিন্তা ট্যালেন্টেড আমাদের মেধাবী বাঙালি, তাদেরকে নিয়ে এই আইডিয়া প্রকল্প, এই গবেষণা ইন্ডাস্ট্রি সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগোতে হবে আধুনিক বাংলাদেশে। সেই রূপকল্প ডিজিটাল বাংলাদেশ বা সোনার বাংলা, আমাদের আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় যেভাবে একটি রূপকল্প বা একটি আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহায়তা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে দেখুন ৪১ সনে আমাদের কি পরিকল্পনা হতে পারে সেটি লিপিবদ্ধ করেছেন, সেটি কর্মপন্থা দিয়েছেন, ফ্রেমওয়ার্ক দিয়েছেন। ৭১ আবারও ১০০ বছরের 2071 ১০০ বছরের বাংলাদেশ কি হবে, ডেল্টা প্ল্যান, আবারও ১০০ বছরে এই ভূমিতে আমরা কি ধরনের একটি বাংলাদেশ চাই, একটি মানবিক, প্রযুক্তি নির্ভর, উদ্ভাবক। এখানে অল্প কিছু জমি নিয়ে, অল্প ল্যান্ড, কিন্তু ১৭ কোটি মানুষ, সেখানে আপনাদের তরুণরা, এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, আমাদের এখন তরুণরাই আমাদেরকে আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ তৈরি করবে 2041। আমি এখানে কিছু কথা বলছি। এডিবি র্যাঙ্ক বাংলাদেশ as the fastest growing economy in the Asia Pacific region, eclipsing China, Vietnam and India। এর মধ্যে মানে চায়না, ভিয়েতনাম এবং ইন্ডিয়ার থেকেও আমাদের এডিবির ফোকাস অনুযায়ী ফাস্টেস্ট গ্রোয়িং এশিয়া রিজনে। By 2030, Bangladesh will be the 24th largest economy. Here is how ICT innovation is driving the growth. Bangladesh is experiencing nearly 8.5% gross domestic product growth and is one of the fastest growing economies in the world. We are 34th in the World Economic Forum Inclusive Development Index, ahead of many established nations. And the essential ingredient behind this growth has been the smart use of ICT to spur progress in all sectors. আমি বঙ্গবন্ধুর, আমাদের মহান নেতা, উনি আত্মত্যাগ করেছেন, উনি শিখিয়েছেন আমাদেরকে কাজ করার জন্য, দেশের মানুষের জন্য। সেখানে আমাদের ছাত্রছাত্রীরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ট্যালেন্টকে যদি আমরা একটি সুন্দরভাবে গবেষণার সাথে, ইন্ডাস্ট্রির সাথে এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, যেটা আমাদের মাহাদুজ্জামান এবং ইন্টারন্যাশনাল এনআরবির সাথে যদি আমরা কানেক্ট করতে পারি, সেটা আইটারেটিভ যে কথা, রিইউজ, কম্পিউটার ইঞ্জিনিয়াররা আমরা বুঝি যে রিইউজ, যে কোনো প্রোগ্রাম কাট এন্ড পেস্ট করে, বাট দেয়ার শুড বি এ আইডিয়া, যে উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। আমি শুধু বলবো আমরা সচেষ্ট হব, বাংলায়ও যাতে সবকিছু চেষ্টা করব বাংলাতে নিয়ে আসতে, তাহলেই আমাদের অ্যাক্সেসিবিলিটি 70% বেড়ে যাবে, বা 80% বেড়ে যাবে, বা 60% বেড়ে যাবে। সো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজিকে যেমন আমরা ধারণ করতে হবে, বাংলাকে কিন্তু আরো বেশি করে ধারণ করতে হবে। দুটো ল্যাঙ্গুয়েজেই, বা ল্যাঙ্গুয়েজ ইজ এ টুল টু কমিউনিকেট। সুতরাং বাংলাকে অবশ্যই, যেহেতু মাতৃভাষাটাকে নিয়ে আমরা মাদার ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ করেছি,
তা আমি আশা করব আমরা সেটাই সচেষ্ট হচ্ছি, চেষ্টা করছি যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে, আমি এখানে বারবার করে বলবো, বাংলাতে যাতে ইংরেজির পাশাপাশি বাংলাটা যতটুকু আনা সম্ভব হয় আমি আনতে, তাতে আমাদের যারা উপস্থিত আছেন এখানে, যারা শুনছেন, আমাদের ডিয়ার কালিগস, প্রফেসরস, লেকচারার্স আর স্টুডেন্টস, আমি সবাইকে বলবো এই ব্যাপারটায় আরো বেশি সচেতন হওয়ার জন্য। এবং এক্সট্রিমলি রাইট, মানে আমি ফোকাসড, সেই ফোকাস জিনিসটা অনেকের মধ্যে নাই। উনি এক পেজের মধ্যে যে প্রেস রিলিজের কথা বললেন, দ্যাট বিকামস অনলি থিং ইফ ইউ আর ফোকাস। আমাদের টিম মেম্বারদেরকে আমি মনে করি সেখানে মানে মাল্টি ডিসিপ্লিনারি হওয়া উচিত। বিজনেসের বিভিন্ন মেল ফিমেল জেন্ডার প্যারিটি এরকম থাকলে ভালো হয়, নট নেসেসারিলি ইট শুড বি লাইক দ্যাট, অর একই ক্লাসে সবাই হওয়া যাবে না, এরকম কিছু নয়। আমি মনে করি এগুলি আরো ক্লিয়ারলি গাইডলাইন আশা করি থাকবে, এবং এই কন্টেস্টটা একটা নতুন সূচনা করবে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে, আমাদের সমাজের মধ্যে। যদিও আমি বলবো আইসিটি মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ জানাবো, আইডিয়া কন্টেস্ট হচ্ছে, এখানেও আইডিয়া কন্টেস্ট হচ্ছে। সিমিলার নেচারের সাথে আমরা গবেষণাকে, আমাদের বিশ্ববিদ্যালয়কে, আমাদের ছাত্রছাত্রীকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে চাই, আরো বেশি বিশ্ববিদ্যালয়গুলিকে বিশেষ করে গবেষণা এবং রিসার্চ গ্যাপ এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন, সেই জায়গায় নিয়ে যেতে চাই। সেটাই এখানকার মূল প্রতিপাদ্য। এবং আমরা যতটুকু, আমি আমাদের টেক চেয়ার এবং চেয়ারম্যান এবং মানে আমাদের অর্গানাইজেশন হতে শুরু করে বিশেষ করে ইন্ডাস্ট্রির সাথে আমরা কথা বলছি এখন। আমরা আশা করছি এটা যদি আমরা সুন্দর একটা ফ্রেমওয়ার্কে করতে পারি, আমরা অনেক ইন্ডাস্ট্রি এখন আন্তর্জাতিক মানের বাংলাদেশে আছে যারা গবেষণায় এরকম আইডিয়াতে, এবং ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা আমেরিকান বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে, যেটা আমি ধন্যবাদ জানাবো AWS কে, তাদের সহযোগিতা আমাদেরকে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড বিয়ন্ডে আছি, বা এই আমরা কি আছি, আমরা ইনক্লুসিভ। আমি এই রেভলিউশনটাকে মনে করি ইটস এ রেভলিউশন অফ নট অনলি টেকনোলজি, ইটস এ রেভলিউশন অফ ইনক্লুসিভ টেকনোলজি। ইট ইজ ইভেন ইন ম্যাথমেটিক্স, গণিত, সাহিত্য, ইতিহাস, সবকিছুকে নিয়েই কিন্তু এই অনেকে কোয়েশ্চেন করলো এটা কি কম্পিউটার সায়েন্স। অ্যাকচুয়ালি নট, ইট ইজ অল অ্যাবাউট ইনক্লুসিভ, অল অ্যাবাউট সবাইকে নিয়েই কিন্তু এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্যাট ইজ দ্য পার্টিকুলারলি ডিফারেন্ট ফ্রম আদার রেভলিউশন। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এই জন্য আমাদের খুবই প্রয়োজন যে আমাদের ছাত্রছাত্রীরা এই জায়গাটাকে ধারণ করবে, গবেষণাকে ধারণ করবে, ইনোভেশনকে ধারণ করবে, উদ্ভাবনকে ধারণ করবে, সাথে সাথে ক্রিটিক্যাল এবং বাস্তবিক, এই একটি কথাই আমি আসতে চাচ্ছি, বাস্তবসম্মত। হ্যাঁ, ইউটোপিয়ান চিন্তা ভাবনা থাকতে পারে, সেগুলি অনেক সময় অনেক কিছু তৈরি করতে পারে, তৈরি করবে, সে ব্যাপারে সন্দেহ নাই এই ইউনিভার্সিটি। কিন্তু আমাদের এই প্রজেক্টটা কিন্তু বাস্তবিক প্রজেক্ট নিয়ে আমরা আগাচ্ছি। আমরা কৃষকের বর্তমান প্রবলেম সলভ করাকে নিয়ে আগাচ্ছি। এই আইডিয়া প্রজেক্টটা একেবারেই মানুষের, একটা শ্রমিকের বা একটি গার্মেন্টস ওয়ার্কের অথবা রেমিটেন্স যোদ্ধার, যারা মানে 24 আওয়ার্স পরিশ্রম করছে এই দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, যাদের কে আমরা যদি উন্নত জীবনে নিয়ে যেতে চাই, তাহলে আমরা যারা সুযোগ পেয়েছি গবেষণা করার, বা আমরা যারা ছাত্র হওয়ার, যারা স্টুডেন্ট এখানে দেখছি সুযোগ পেয়েছে ছাত্র হওয়ার, বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো জায়গায় ছাত্র হওয়ার, পড়ালেখা করার, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তার সাথে সাথে আমাদের অনেক ভালো ভালো ইনোভেটিভ আইডিয়া থাকে ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ওখানে অনেক ভালো ছাত্র লেখাপড়া করে নাই বা কিছুটা কম করেছে বা ইন্টারমিডিয়েট পাস করেছে, তারাও কিন্তু অনেক ধরনের সুন্দর টেকনোলজিক্যাল কাজ করে। সেইগুলিকে যদি কিছুটা ইনকর্পোরেট করা যায়, আমি জানি না, আর না হলে স্ট্রিক্ট টু আওয়ার টাইম ফ্রেমে আমাদেরকে থাকতে হবে। আজকে যেটা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বলা হয়েছে, স্ট্রিক্ট টাইম ফ্রেম। আর আমি মনে করি যারা দেখছেন বা যারা এখানে পার্টিসিপেট করছেন সবাইকে বলবো এই কনফারেন্সকে সাকসেসফুল করার জন্য সোশ্যাল মিডিয়ার সময় এটাকে প্রচার সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের মাঝে, বিশ্ববিদ্যালয়ের মাঝে আমরা আরো চিঠি পাঠাবো। আপনারা ফেসবুকেও আমি বলবো যে সবাইকে অনুরোধ করব যারা প্রচার টিম আছে সবাই ইনভলভ হয়ে অন্তত ফেসবুকে যে পেজগুলি আছে এই মুজিব আইডিয়া এবং সব আইডিয়া বা কনফারেন্সের পেজ, সেখানে অ্যাটলিস্ট সবাই যাতে অংশগ্রহণ করে, লাইক দে বা পার্টিসিপেট করে, সেটাও একটা ইম্পর্টেন্ট। কারণ তাহলে সবার মাঝে এটা ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলেই যত বেশি আমরা ছড়াতে পারবো, যত বেশি বুঝাতে পারবো, তত বেশি কিন্তু আমাদের মেধাবীদের কাছে থেকে আমাদের আউটপুট আসবে। সবার মাঝে ছড়িয়ে দিতে না পারলে, আমরা যদি নিজেরা শুধু একাডেমিশিয়ানদের মধ্যে বা কিছু প্রফেসর বা কিছু টিচারের মধ্যে সীমাবদ্ধ রাখি, তখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া যাবে না, যেটা আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে এবং সবাইকে নিয়ে আমরা এই কাজটা করতে চাচ্ছি। একটি নিউ ট্রেন্ড, নিউ প্যারাডাইম শিফট বা নিউ থিঙ্কিং কে জেনারেট করতে চাচ্ছি, যাতে করে আরো 100 বছর, কমপক্ষে 100 বছর এই কনফারেন্স বিশ্ববিদ্যালয়গুলির মাঝে থাকবে। নতুন নতুন চিন্তা, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন গবেষণা, নতুন নতুন প্রজেক্ট এই মানুষকে উন্নত মানুষের এই ছোট্ট একটি ভূখণ্ডকে একটি নতুন আধুনিক ভূখণ্ডে রূপান্তরিত করে এখানকার ছাত্রছাত্রীরাই, এখানকার জেনারেশনরাই একটি উন্নত বিশ্ব পরিচালনা করবে, সেটাই আমরা আশাবাদ করছি। সেটাই বিশ্ববিদ্যালয়গুলি নলেজ ইকোনমি বা নলেজ এক্সেলেন্স বা স্মার্ট ইকোনমি, সেই স্মার্টনেস বা আমাদের হিস্ট্রি, আমাদের ইতিহাস কিন্তু তাই বলে যে আমরা আধুনিকতা, উদার মননশীলতায় অনেক উন্নত একটি জাতি। আমাদের ঐতিহ্য অনেক বছরের, হাজার বছরের ইতিহাস আছে। সুতরাং সেই ইতিহাসকে ধারণ করে আমরা অবশ্যই এবং বিশ্বকে, গ্লোবালাইজ সোসাইটিকে আমরা স্কেল, যেটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে আমরা লোকালি এটা প্রডিউস করব, কিন্তু স্কেল করব গ্লোবালি, সারা বিশ্বে ছড়িয়ে দেব। এতটুকু বলে আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকেই, অনেকেই অনেক সময় হয়ে গেছে, রাতে সুযোগ মানে প্রায় 100 জনের উপরে 150 জন পর্যন্ত প্রায় পার্টিসিপেন্ট ছিলেন। সবাইকে ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি। আমরা আশা করব এখানে মেল এবং ফিমেল পার্টিসিপেন্ট থাকবে, এখানে বেশি করে নতুন নতুন উদ্যোক্তা থাকবে এবং সামনে এই চর্চাটা আমরা কন্টিনিউ করতে পারবো। আগামী 2 বছর পরেও কনফারেন্স হবে, প্রতি বছরই আমরা আইডিয়া ব্যাংকটা কন্টিনিউ করবো আশা করি। এবং এটা অনেকদিন, এটাই সৌভাগ্যবান যে আমরা মুজিব বর্ষে এই আইডিয়াগুলি স্টার্ট করতে পারলাম। মুজিব বর্ষে এটা কিন্তু আর্কাইভিং হবে, এটা কিন্তু থেকে যাবে। সুতরাং এটাও একটা ইতিহাস হয়ে আমাদের ছাত্রছাত্রীরা থাকবে, এখানে যারা পার্টিসিপেট করছে তারাও কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে, যাতে করে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের কাজগুলিকে সুন্দরভাবে উপস্থাপন করে যাই দেশের জন্য। শিক্ষাকে, উচ্চশিক্ষাকে আমরা আরো একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবো, এই কনফিডেন্সটা আমি আপনাদের কাছে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী বা ইয়াং যারা আমাদের কলিগ আছেন তাদের মাঝে আমি ছড়িয়ে দিতে চাই, বা আমরা ছড়িয়ে দিতে চাই, বিশ্ববিদ্যালয়গুলি মাঝে ছড়িয়ে দিতে চাই যে আমরাই পারবো এই দেশকে, বিশ্ববিদ্যালয়গুলি পারবে এবং আমাদের ছাত্রছাত্রীরা পারবে 2041 করতে। বা মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন দিয়েছেন, যে রোডম্যাপ দিয়েছেন, যে ফ্রেমওয়ার্ক দিয়েছেন, সেটাতে আমরা অবশ্যই পারবো। আমাদের মেধাবী তরুণরা অবশ্যই এগিয়ে যাবে। এতটুকু বলে আমি আপনাদের সবার এই করোনা কালে পরিশ্রম করছেন, সেই কারণে সবাইকে আমি সাধুবাদ জানাই। কিন্তু পরিশ্রমের কিন্তু বিকল্প নাই, সেটাও আমি বলে দিচ্ছি। পরিশ্রম করলেই আমরা পৃথিবীতে আরো বেশি ভালো করতে পারবো, সেটা মাহাদুজ্জামান ভাই বলবেন। এবং ওনারও যে ফ্রেমওয়ার্ক গুলি আছে বা যে প্রেজেন্টেশন গুলি আছে বা যে লিপিবদ্ধ, এটা যদি আমরা আরেকটু বাংলায়ও যদি আনতে পারি, আমি বলবো না যে ইংরেজিতে মানে বাংলায় আনতে হবে, আমি বলবো যে চেষ্টা করব। আমরা চেষ্টা যতটা শুদ্ধভাবে সুন্দরভাবে করতে পারি
করতে পারলে তাহলে আমরা দুইটাই গাইডলাইন পেয়ে গেলাম, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আইসিটি অ্যাডভাইজার বা আমরাই সবাই মনে করি যে বাংলাকেও আমরা সহজ করে দিতে পারলে এই জিনিসগুলি আরো বোধগম্য হবে। প্রেজেন্টেশনও আমরা চেষ্টা করব দুই সাইডেই রাখতে, যে বাংলা এবং ইংরেজি চেষ্টা করব যতটুকু সম্ভব হয়, যেহেতু এটা গ্লোবাল ইভেন্ট, আমরা গ্লোবালিও সবার কাছে রিচ করতে চাই, আমরা সেদিকেও আমাদের নজর রাখতে হবে। সেই নজরটা রেখে আমি যারা বিশেষ করে প্রফেসর শাহাদাত লিড করছেন এবং সেক্রেটারি প্রফেসর শামীম আল মামুন এবং প্রফেসর আতিক আহাদ, প্রফেসর শামীম কায়সার, আমি যাদেরকে দেখছি, মাহাদুজ্জামান ভাই এন্ড আদার প্রফেসরস এন্ড টিচার্স এন্ড স্টুডেন্টস, আই অ্যাপ্রিশিয়েট। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের আশা করি উই উইল বি ডুইং এ ভেরি গুড জব এবং আপনারা খুব ভালো কাজ করছেন। এটা আমাদের সাকসেসফুল হবেই, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার করে বলছেন যে আমরা যাতে বাস্তবিকভাবে আগাতে পারি, বাস্তবসম্মতভাবে আগাতে পারি। আমরা এমন কিছু টার্গেট করব না যেটা পারবো না, যেটা পারবো সেটাই করব। সেই কথাটাও আমি বলছি, যেটা পারবো আমরা, যেটা সমাধান করতে পারবো এবং টাইম ফ্রেমের মধ্যে করতে পারবো, এই টাইম ফ্রেমে সেটা যাতে লক্ষ্য রাখি। এতটুকু বলে সবাই সুস্থ থাকার জন্য, এখন করোনাকালীন সবাই একটু স্বাস্থ্য বিধি মেনে মানসিক স্বাস্থ্য খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীদের ইউনিভার্সিটিগুলিও খুলবে, সেখানেও আমরা বলবো যে টিচারদেরকে অনুরোধ করব, বেসরকারি সরকারি সব বিশ্ববিদ্যালয়ে আমরা টিচারদেরকে ছাত্রছাত্রীদের দিকে নজর রাখার জন্য, কারণ আমরা বেশ কিছু পিছিয়েছি, সেই জায়গাটায় সবাই মিলে কাজ করতে হবে। কাজ করলে অবশ্যই এই কনফারেন্সটা এবং মুজিব আইডিয়া 100 আইডিয়া, এটা একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন। আমার আরেকটা পর্যায়ের একটু মিটিং আছে, শর্ট মিটিং, সেখানে আমাকে একটু ইনভলভ হতে হবে, সে কারণে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। প্রফেসর শাহাদাত, আবারও ধন্যবাদ। যারা বিদেশ বিভিন্ন জায়গা থেকে এত কষ্ট করে যোগ দিচ্ছেন, পরিশ্রম করছেন, এটা আমরা মানে অ্যাপ্রিশিয়েট বলে মানে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাদের আন্তরিকতায় আমরা মুক্ত, আমাদের চেয়ারম্যান স্যার, ইউজিসি মেম্বাররা সবাই মুক্ত। সবাই মানে এত সুন্দরভাবে কাজগুলি হচ্ছে, তাতে আমরা আপ্লুত। আশা করব আমরা 9, 10, 11 আমাদের মেইন দুটো দিন থাকবে, 10, 11 ডিসেম্বর, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় 8, 9 প্রোগ্রাম করবে বিভিন্ন মানে মুজিববর্ষ উপলক্ষে এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে। আমরা 2 দিন করব, কিন্তু এটা 9, 10 থাকবে, কিন্তু আমাদের হয়তো মেইন প্রোগ্রামটা আমরা 10, 11 ডিসেম্বর করতে পারবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনাদেরকে আবারও দেখা হবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ স্যার। আসলে স্যার আমাদেরকে এতভাবে মেন্টালি এবং সাপোর্ট দেন এবং কাজের অগ্রগতিগুলো নিয়ে মনিটর করেন, যে আমরা আসলে যেভাবে আগাচ্ছি এটা আসলে সাজ্জাদ স্যার আমাদেরকে, সাজ্জাদ স্যারের মনিটরিং এর জন্যই আমরা আসলে এই কাজটা করতে পারছি। এরকম আছে যে স্যার রাত 1টার সময় মেসেজ দিচ্ছে যে এটা পাঠাও, মানে প্রেজেন্টেশন। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের ইন্সপায়ার করে। স্যার আপনার ইন্সপায়ারেশনের জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। স্যার আপনিও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুলি অ্যারেঞ্জ আমি করতে যদি পারি। একটু অ্যাড করি, মানে বেয়াদবি নেই। ও রশিদুল ভাই, হ্যাঁ জি বলেন। আমার এটা হচ্ছে সাজ্জাদ স্যার শুধু রাত্রে না, আমার কাছে মনে হয়েছে আমার মানে টোটাল লাইফ লং এ দেখেছে যে কোনো উদ্যোগ হাতে নিলে মোটামুটি উনি সাকসেসফুলি করেছেন। করেন না আমার বিশ্বাস যে উনি থ্যাংক ইউ। এটা এখানে যারা টিম আছে তাদেরই সাকসেস। অ্যাকচুয়ালি আমি তো খুব কম কাজ করছি, এখানে যারা কাজ করছে তারাই এই বিশেষ করে এক্সপাট্রিয়েট, তারাও নিজেদের আমেরিকা থেকে বা জাপান থেকে বা বিভিন্ন দেশ থেকে, আমি আশা করব আরো গ্লোবাল কনটেক্সটে এখানে অ্যাড হবে। ইউকে থেকে হবে, সুইডেন থেকে হবে, আমাদের মানে ইভেন সৌদি আরবিয়া থেকে হবে, আমি আশা করব ইন্দোনেশিয়া থেকে হবে।
ইন্ডিয়া থেকে হবে। আমি এরকম আরো বেশি স্ট্রাকচার আশা করব আপনাদের কাছ থেকে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা যাচ্ছে? ধন্যবাদ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। মানে রাশিদুলের নাম আমি বলি নাই, হি ইজ অলসো ভেরি ফ্যাসিনেটিং, হি ইজ অলসো ওয়ার্কিং এভরিডে এবং সব কাজেই সহযোগিতা করছে বলে সব মানে কাজগুলি আগাচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা আসলে আজকে যেহেতু আমাদের একদম আইস ব্রেকিং একটা সেমিনার ছিল, আমরা অনেকগুলো নতুন নতুন কোয়েরি পেয়েছি এবং যেগুলো নিয়ে আমরা হয়তোবা আমাদের কালকের মিটিং এ আমরা আরেকটু বেশি প্রচার করতে হবে সোশ্যাল মিডিয়াতে, এবং যারা এখানে 90 জন আছে বা 100 জন আছে বা 150 জন আছে, সবাইকে বলবো যে সোশ্যাল মিডিয়াতে বা নিজেদের ওয়েবসাইটে, নিজস্ব ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটিতে, ইভেন পেয়ার ফ্রেন্ডস এবং স্টুডেন্টদেরকে বললেই কয়েক হাজার 10,000 স্টুডেন্টকে বলা যাবে। এখানে একজন টিচারেরই কয়েকশো বা কয়েক হাজার স্টুডেন্ট গ্রুপ থাকে। সো এভরিওয়্যার ইফ ইউ, এবং কন্টিনিউয়াস হ্যামারিং করা দরকার, মানে যেটা সোশ্যাল মিডিয়ায় করা হয়, কন্টিনিউয়াস কিছুদিন পর পর এই ব্যাপারে একটু পার্টিসিপেট করলে দেন ইট উইল জেনারেট মোর পিপল। এই জায়গাটায় আমি বারবার করে বলছি, কনফারেন্সের ফেসবুক পেজটা বিশেষ করে, এবং টুইটার, ইনস্টাগ্রাম, টুইটারেও আমার মনে হয় আর পার্টিসিপেট হওয়া উচিত, বাট টুইটার এবং ফেসবুক এই জায়গায় বিশেষ করে নজর দেওয়া উচিত। সেখানে পার্টিসিপেন্ট কয়েক হাজার যদি না থাকে বা 5-10 হাজার যদি না থাকে, that might not create a very good understanding. এটা আমাদের ওই কনফারেন্সের মতো হয়ে যাবে যে টিচাররা টিচারদের মধ্যেই আছে। এই জায়গাটায় আমি সবচেয়ে ভয় পাচ্ছি আর কি, যে টিচাররা কিন্তু একটা সাইলোতে থাকে। টিচাররা সাধারণত নিজেদের একটা গণ্ডির মধ্যে থেকে যায়। এই গণ্ডিটা থেকে ছেড়ে স্টুডেন্ট, ইন্ডাস্ট্রি, এনআরবি, লোকাল, ইন্টারন্যাশনাল এবং নিজেরা প্রাইভেট, পাবলিক ইউনিভার্সিটি, এই যে কমিউনিকেশনটা, সেই কমিউনিকেশনটাই অ্যাকচুয়ালি এটা ওয়ান অফ দ্য কি থিংস ফর দিস কনফারেন্স। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট হবে যে আমরা যত বেশি কমিউনিকেবল হব, একজন টিচার একটা ইন্ডাস্ট্রি লোকের সাথে বা আরেকটি ইউনিভার্সিটির সাথে বা আরেকটি ডিপার্টমেন্টের সাথে, মাল্টিডিসিপ্লিনারি বা আরেক দেশের সাথে বা আরেক লোকেশনের সাথে যত বেশি কথা বা ইন্টিগ্রেট বা এই সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি সম্ভব, সেটা রিকোয়েস্ট করবো যে ইন্টারন্যাশনালি যাতে এই ফেসবুক পেজগুলি বিভিন্ন জায়গায় আছে তারা যাতে এটাতে ইনভলভ হয়। থ্যাংক ইউ, আমি লিভ করছি, আমার একদম সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে। থ্যাংক ইউ। জি স্যার, ধন্যবাদ স্যার। তো আজকে এর জন্য আমাদের আসলে আমরা অনেক লম্বা একটা আইস ব্রেকিং, যেহেতু সেই জন্য আমরা একটু লম্বা সময় নিলাম, সরি তার জন্য। আমাদের অনেকগুলো নতুন কোশ্চেন আসছে, নতুন কিছু আইডিয়াও আসছে এটাকে ফার্নিশ করার জন্য। আমাদের একটা এফএকিউ সেকশন আমরা ওয়েবসাইটে রেখেছি। আসলে এই আইস ব্রেকিং সেমিনারটা করার পরে আমরা সেগুলোকে আপডেট করতাম। আজকে যেগুলো আসছে আমার মনে হয় না পরবর্তীতে এই সচরাচর এই কোশ্চেন গুলো আর থাকবে। সবাই ওয়েবসাইট থেকেই সেই উত্তরগুলো পেয়ে যাবেন। এবং এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে বলা দরকার, সেটা হলো গিয়ে একজন কোশ্চেন আমার কোশ্চেনটা খুব মজা লাগছে, যে আসলে মুজিব 100 হলে মানে 100টা প্রজেক্ট তারা আসলে কি পাবে। হ্যাঁ, সো এটা হলো গিয়ে যে 100টা প্রজেক্ট যখন সিলেক্ট হবে, এই 100টা প্রজেক্ট প্রত্যেকে কিন্তু 20,000 টাকা করে পাবে, প্রত্যেকে 20,000 পাবে। বেস্ট 10টা প্রজেক্ট 10 লক্ষ টাকা করে, এক একটা প্রজেক্ট 10 লক্ষ টাকা করে পাবে আইসিটি মন্ত্রণালয় থেকে। অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে এই যে 100টা প্রজেক্ট, এইগুলো আমরা আমাদের একটা ফ্রেমওয়ার্ক আমরা রেডি করার চেষ্টা করতেছি, যে ফ্রেমওয়ার্কের মধ্যে আপলোড করা থাকবে, যেখান থেকে ফরেন ইনভেস্টররাও যদি মনে হয় যে এই 100টার মধ্যে থেকে কোনো একটা প্রজেক্টকে তারা ফান্ডিং করতে চায়, ঠিক আছে, সেক্ষেত্রেও তারা করতে পারে। আমরা ট্রাই করতেছি এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক রেডি করার জন্য। হ্যাঁ, এবং এটাও চেষ্টা চলছে এই কনফারেন্সের পক্ষ থেকে, যে একটা ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন, যেখানে আইডিয়া গুলো একটা জায়গায় থাকবে, আবার কোম্পানিগুলো তাদের আইডিয়া এবং বাস্তবায়ন করার জন্য তাদের কাজের ইগুলো দেওয়ার জন্য একটা জায়গা থাকবে, যেখানে তারা কোলাবোরেট করবে অথবা তারা ইন্টারাক্ট করবে। স্টুডেন্ট আইডিয়া গুলো কোম্পানিগুলো নিতে পারে, অথবা কোম্পানির আইডিয়া গুলো রিসার্চাররা নিতে পারে।
এই ধরনের একটা কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম আমরা রেডি করার চেষ্টা করছি। ইনশাল্লাহ এটা যেহেতু আমাদের প্রথমবার এবং আমরা অনেক বেশি ফরচুনেট যে ইউজিসি আমাদেরকে পেট্রোনাইজ করছে এই কাজটি করার জন্য, এবং আইসিটি মন্ত্রণালয় অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এডব্লিউএস এর যে আমাদের যে কনসেপ্ট নিয়ে আমরা আগাচ্ছি যে ইনোভেট লোকালি স্কেল গ্লোবালি, এই গ্লোবালি যাওয়ার পথটা এডব্লিউএস আমাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ। এবং হোপফুলি এই যে 100টা প্রজেক্ট থাকবে সেখান থেকে একটা হলেও প্রজেক্ট আমরা গ্লোবাল ফান্ডিং এর দিকে যেতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমার মনে হয় আজকের প্রোগ্রামের একদম শেষে আমরা আসছি। আমি আসলে অনুরোধ করব আমাদের এই অর্গানাইজিং টিমের চেয়ার প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন স্যারকে তার কনক্লুশন বলে এই সেমিনারটা যদি শেষ করেন স্যার। স্যার মাইক্রোফোনটা অন করতে হবে। ধন্যবাদ ডক্টর শামিউল মামুন, চমৎকার এটা সঞ্চালনা করার জন্য। এবং আমার মনে হয় প্রফেসর আহাতের কিছু ইয়ে ছিল, এনিওয়ে আমরা এটা পরে শুনবো, আমরা তো আগামীকাল বসছি আর কি। তো আমি বিশেষ করে আমাদের যে জামান ভাই আমাজন ওয়েব সার্ভিসে আছেন, উনি অনেক কষ্ট করে ইউএসএ থেকে জয়েন করেছেন এবং উনি চমৎকার ভাবে আমাদেরকে বলতে গেলে ট্রেনিং দিয়েছেন। অ্যাকচুয়ালি আমরা যে কনসেপ্টটা নিয়ে এগুচ্ছি আর কি, শুরুটা শিকড়টা হচ্ছে এখানে প্রেস রিলিজ। এই প্রেস রিলিজটা কিভাবে করতে হয় একটা পেজের মধ্যে, আমি একটু যদি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। সিটি কাউন্সিলে ওরা ইয়ে দেয়, পিএইচডি প্রপোজাল কল করে আর কি, ওখানেও ওরকম বলা হয়েছিল যে এক পৃষ্ঠা লিখতে হবে, যেন এখানে কোনো টেকনিক্যাল জার্গনস না থাকে আর কি, যেন সবাই বুঝতে পারে আর কি। তো আমরা যারা একাডেমিক আমরা কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করতে খুব অভ্যস্ত, তো আমরা খুব কষ্ট করে কিন্তু ওটা করেছি এবং ওইটা কিন্তু আমাদের অ্যাওয়ার্ডেড হয়েছে। তো এই জিনিসটা এইভাবেই কিন্তু আমি যদি বুঝে থাকি আর কি, জামান ভাই কিন্তু সেটাই বলছে আর কি, যে আমাদেরকে এমন ভাবে জিনিসটা বলতে হবে। এবং এখানে অনেকে বলেছে যে বাংলায় দেওয়া যাবে কিনা। আমার মনে হয় ডক্টর শামিউল মামুন আমরা কি বাংলায়ও অ্যালাউ করতে পারি, অসুবিধা তো নাই। পিআরটা কি বাংলায় লিখলে কি অসুবিধা আছে? স্যার কালকে আমাদের যেহেতু অর্গানাইজিং কালকে আমরা ওখানে ডিসিশন নেবো আর কি। তারপরে আরেকটু আমি বলবো যে আমরা এখানে অনেক কোয়েশ্চেন পেয়েছি, প্রায় আমার মনে হয় কম করে 70-80টা কোয়েশ্চেন পেয়েছি। এবং আমি শামিউল মামুনকে অনুরোধ করবো সব কোয়েশ্চেন গুলো যেন একটু রেকর্ডে থাকে, আমরা যদি যেটা প্রয়োজন হয় আমরা সেটা ওয়েবে দিয়ে দেবো। এবং আরেকজন কোয়েশ্চেন করেছে আমাদের কোনো হেল্পলাইন আছে কিনা, আমরা সেগুলো অ্যান্সার করতে হবে। এবং আমি বিশেষ করে প্রফেসর আহাদকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি যেভাবে প্রায় কোয়েশ্চেনের কিন্তু উনি কিন্তু আমাদের হয়ে কিন্তু, কারণ উনি তো আমাদের কমিটির মেম্বার, চমৎকার ভাবে কিন্তু অ্যান্সার করেছেন, ওই কাজটা কিন্তু করে নিয়েছেন। তো এখন সর্বোপরি এই যে আমাদের এই যে প্রোগ্রামটাকে আমাদেরকে সাকসেসফুল করতে হবে, এটা কারণ জাতির জনকের যে শতবর্ষ এবং আমাদের যে স্বাধীনতার যে 50তম, তো এই ইয়েতে আমরা নতুন কিছু ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের নেতৃত্বে আমরা করছি। এবং এটা দিয়ে আমার মনে হয় যে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিতে যে একটা গ্যাপটা আছে, একটা আমরা নাড়া দিতে পারবো। এবং আমরা অনেক বেশি পার্টিসিপেশন চাই। আমাদের মাননীয় মেম্বার মহোদয় বলেছেন অনেক বেশি করে আমরা একটু সোশ্যাল মিডিয়ায় যদি আমাদের এই নিউজটা যদি শেয়ার করি, তাহলে কিন্তু এটা বিশাল একটা অর্জন হবে। তো আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ওয়েবসাইট আপডেট থাকবে, আমাদের ফেসবুক পেজ আছে, সব যে কোনো কোয়েরি থাকলে আমরা 24 ঘন্টা কিন্তু আছি আপনাদের কোয়েরি অ্যান্সার করার জন্য। এবং সাথে সাথে এই যে IEEE কম্পিউটার সোসাইটি আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য আমাদের হেল্প করেছে, বিশেষ করে প্রফেসর হাসান হাবিব, তারপরে আরো অন্যান্যরা, যেমন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেকে এখানে জয়েন করেছে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এসছে, ইউনিভার্সিটি থেকে এসছে, অনেক প্রফেসর এখানে জয়েন করেছে। সবার সাথে আমরা হয়তো এখানে সুয়েটের
প্রফেসর শামসুল আরেফিন আছেন, এবং এরকম আরো অনেকে কিন্তু জয়েন করেছেন। তাদের উপস্থিতি আমাদেরকে অবশ্যই এটা অনুপ্রেরণা যোগাবে। তবে আমরা এটা সাকসেসফুল করতে চাই, এবং আপনারা খুব শীঘ্রই জানবেন যে এটা আমরা একদম গ্র্যান্ড একটা ইনোগ্রেশন করতে চাই। সেটা খুব সম্ভবত 10 তারিখ থেকে পরে যে কোনো একটা দিন হতে পারে, সেটা আপনারা হয়তো কাল পরশু জেনে যাবেন। আমরা আশা করছি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এটা ইনোগ্রেট করবেন এরকম। তো এই বিষয়ে আমাদের বিভিন্ন লিফলেট পোস্টার যাবে। আপনাদেরকে অনুরোধ করব ওই অনুষ্ঠানে যেন আরো বেশি আপনারা পার্টিসিপেট করেন, এবং এরকম আইস ব্রেকিং সেশন আমাদের পরিকল্পনা আছে যে পুরো বাংলাদেশকে আমরা 5টা রিজনে আমরা ভাগ করেছি। প্রতিটা রিজনের আমরা এরকম আইস ব্রেকিং সেশন করব, যত বেশি এই মেসেজটা পৌঁছাতে পারি। এবং জামান ভাই সেই সুদূর আমেরিকা থেকে রাজি হয়েছে যে আমি পারবো, উনি শুধু বসে, আমি ওনার মুখ থেকে না শুনি নাই, দ্যাট ইজ আই ক্যান ডু। তো এটা ওনার প্রতি আমাদের অসংখ্য আছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এটা আপনারা দেখছেন যে যেটা হচ্ছে যে এই যে 100 আইডিয়া যেটা অ্যাওয়ার্ড হবে, আইসিটি ডিভিশন অলরেডি আমাদেরকে কমিট করেছে 10টাকে ইনকিউবেট করবে 10 লক্ষ টাকা দিয়ে। কিন্তু আমরা যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে, আমি একটা অপটিমিস্টিক মানুষ, আমার মনে হয় বাকি 90টাও আমরা কিন্তু স্পন্সর পেয়ে যাব ইনকিউবেট করার জন্য আর কি। এখন গ্লোবাল স্কেলে শুধু একটা না, আমার মনে হচ্ছে যেহেতু জামান ভাই আছে অন্তত 15টা চলে যাবে, সেটা আপনার $1 লক্ষ পর্যন্ত তারা হয়তো পেতে পারে। আরো আমরা মাইক্রোসফটকে আমরা অ্যাপ্রোচ করবো, এরিকসন করবো, আমার মনে হচ্ছে 100টায় কিন্তু আমরা ইনকিউবেট হয়ে যাবো। এবং আমাদের যে নতুন একটা যে ফ্রেমওয়ার্ক আমরা দেখি, সেই ইনকিউবেটের পরে পাইলটিং হবে, আবার ইউনিভার্সিটিতে গিয়ে রিসার্চ গুলা অ্যাড্রেস করার জন্য ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করে আমরা আবার রিসার্চ করবো, এবং আমরা এমন একটা প্রোডাক্ট বানাবো যেটা হবে রোবাস্ট অ্যান্ড রিলায়েবল, মার্কেটে যাবে এটাই। এবং এখানে যে প্রফেসর আহাত আছেন, জাপানিজরা তো মার্কেটিং করার জন্য, ইন্ডাস্ট্রিকে মার্কেটিং এ নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু পায়োনিয়ার। এবং যেটা ইউকে অথবা অন্য জায়গায় তাদের যে ড্রব্যাকস, দে হ্যাভ দ্য আইডিয়াস বাট দে ডোন্ট নো হাউ টু ডু দ্য মার্কেটিং। তো এই জিনিসগুলো আশা করি আমাদের এটা হয়ে যাবে। আমাদের বাংলাদেশেও এডুকেশন এই গ্যাপটা ছিল, সেটা আমরা ফুলফিল করতে পারবো। তো আমি এই আর বক্তব্য না বাড়িয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পরিশেষে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ সবাইকে। আমাদের এই টোটাল অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ অলরেডি আছে, লাইভ প্রোগ্রামটা। আমরা এখান থেকে শুধু ক্যাচি অংশটুকু, যেমন জামান ভাই যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলোর অংশটুকু আমরা একটা আলাদা করে একটা ভিডিও করে ওয়েবসাইটেও আপলোড করে দিব সেগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফেসবুক পেজেও সেটা আপডেট থাকবে। প্লিজ কিপ ইন টাচ উইথ আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড প্লিজ শেয়ার অ্যামং ইউর স্টুডেন্টস, অ্যামং ইউর ফ্রেন্ডস, সবার সাথে শেয়ার করবেন আশা করি। এবং আমাদের অনেকগুলো সিরিজ অফ প্রোগ্রাম হবে। এর পরবর্তী যে প্রোগ্রামটি হবে সেটা হলো গিয়ে যে হাউ টু জেনারেট আইডিয়াস, এটার উপরে একটা হবে। সেটার আমাদের ফেসবুক পেজে আপনারা জানতে পারবেন যে সেটা কবে হচ্ছে, এবং সেই রিলেটেড আই হোপ যে আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।